ওকে, সো উই আর ব্যাক। তো আজকে শিট নাম্বার 7টা স্টার্ট করব। তো অনেকজনই কমেন্ট করেছিস বা পোলে ভোট করেছিলি শিট নাম্বার 7-এর জন্য। অ্যাকচুয়ালি একটা আমি জিনিস বলতে ভুলে গেছিলাম, যে তোদের শিট 7টা আছে, ওটার কিছু কনসেপ্টস আছে। সেকেন্ড ইয়ারের সেকেন্ড ইয়ারের একটা প্লেলিস্ট আছে। ওটা সেকেন্ড শিটের যে ওটা আছে, ওটাতে তোর শিট 7-এর কনসেপ্টসগুলো আছে। এখানে ক্লিক করে দেখতে পারিস তোরা। তো বেসিক্যালি শিট 7-এ তোদের হচ্ছে সেকশন অফ সলিডস, ঠিক আছে? তো বেসিক্যালি কী হবে, একটা মানে সলিডের সেকশনসগুলো আঁকতে হবে। তো মানে কোনো সলিডকে যখন কাটবে বা কিছু ওই করবে, ইউজুয়ালি কাটলেই বা কাটবে বা ওর ভিতরের ক্রস সেকশনটা কীরকম দেখতে হয় ওইগুলোকে আঁকতে হবে, ঠিক আছে? তো সেইগুলো এবার স্টার্ট করবো আমরা। তো তোদের ফার্স্ট কোয়েশ্চেন আছে, রেগুলার hexagonal pyramid of base edge 25 millimeter, height 45 millimeter, rests on HP with one of its base edges parallel to VP. A section plane perpendicular to VP and parallel to HP cuts the pyramid at height of 25 millimeter from the base. Draw its front view and sectional top view. আচ্ছা, তো বেসিক্যালি তোদের একটা পিরামিড দিয়েছে, হেক্সাগোনাল পিরামিড। তো ওটার হচ্ছে 25 মিলিমিটার বেস এজ হবে ওটা, মানে 25 মিলিমিটারের একটা হেক্সাগন হবে। তো ওটাকে 25 মিলিমিটারে কাট করা হয়েছে, ঠিক আছে? ওটার হাইট হচ্ছে 45 মিলিমিটার, ঠিক আছে? 25 মিলিমিটারের বেসটা আর 45 মিলিমিটার হাইট, ওটাকে নিচের থেকে যে 25 মিলিমিটারে কাট করা হয়েছে, তো ওইটার তোদের এই সেকশনাল টপ ভিউ যেটা, ওটা বানাতে হবে। আর আরেকটা কি ফ্রন্ট ভিউ, মানে এই ফ্রন্ট ভিউটা আর এই টপ ভিউ যেটা, ওইটা আঁকতে হবে, ঠিক আছে? তো স্টার্ট করি আমরা। তো এইটাকে আরেকবার বলে দিই, আমি এটাকে টি স্কেল হিসাবে ইউজ করছি ভিডিওটাতে। তো তোরা টি স্কেলটাকে যেরকম ব্যবহার করবি, এটাকে মানে আমি সেইভাবে ব্যবহার করবো, ঠিক আছে? তো এটাকে তোরা টি স্কেল ধরে নে। তো এবার টি স্কেলটাকে তোরা রাখবি, রেখে ফার্স্ট জিনিস হচ্ছে তোদের কী করতে হবে, তোদের একটা লাইন টানতে হবে, ঠিক আছে? থিন অ্যান্ড ডার্ক লাইন, ঠিক আছে? এটা হচ্ছে তোদের ওইটা কী বলে, তোদের ওই এক্স ওয়াই প্লেন যেটা, ঠিক আছে? আগের ভিডিওগুলোতে আমি বলেছি। তো ওই HPVP বানানোর জন্য। তো যাই হোক, ওইটা টানলি টি স্কেল দিয়ে। এবার তার নিচে কি করবি, একটুখানি নিচে থেকে 25 mm একটা লাইন টানবি, থিক অ্যান্ড ডার্ক লাইন এটা হবে। 25 mm থিক অ্যান্ড ডার্ক হবে, এটা হলো। দিয়ে এবার হেক্সাগন আঁকা আমি শিখিয়েছি আগে। এইটা 60-30 যে সেট স্কোয়ারটা, ওটা নিতে হবে। ওটার যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা, ওইটা দিয়ে এরকম টি স্কেলটা রেখে এখান দিয়ে এরকম করে স্লাইড করে বেসিক্যালি করতে হবে। এখান থেকে 25 mm দেখে 25 mm দেখলি করলি। এটাকে আবার এই দিক থেকে তোরা এইভাবেও ব্যবহার করতে পারিস সেটাকে। এইদিকে কেন কি আমার জায়গা ছিল না, আমি এই দিক থেকে ব্যবহার করছি, এটাও করা যায়। টি স্কেলে অনেক সময় নাম্বার লেখা থাকে, আমি এসব হয়তো আগে ভিডিওগুলোতে বলেছি, আমার মনে নেই, 1 বছর আগে ভিডিওগুলো বানানো। যাই হোক, তো টি স্কেলে যে এইগুলোই এমন টি স্কেল কিনবি, মানে টি স্কেল সরি, সেট স্কোয়ারে নাম্বারগুলো লেখা থাকে, ঠিক আছে? এখানে মানে কত এইগুলো, মানে এরকম 1 2 3 4 করে কত ওটা হচ্ছে, ওটা লেখা থাকবে। তো এরকম সেট স্কোয়ার কিনবি যেগুলোতে লেখা থাকে, ঠিক আছে? আমারটাতে লেখা নাই, তো সেটাতে আমার অসুবিধা হয়, ওটার জন্য আমি এই স্কেলটা ইউজ করি। তো ইউজুয়ালি এটা ইউজ করার দরকারই পড়ে না। তো এইসব কথা বোধহয় আগের ভিডিওগুলোতে বলেছি, আমি মনে পড়ছে না, তাই জন্যই বলে দিলাম একবার। তো তোরা এটাকে এইভাবে এটা হয়তো পারফেক্ট হবে না হেক্সাগনটা, পারফেক্ট তোরা যদি করিস তো মানে তোদের এই হিসাবে, মানে তোদের সেট স্কোয়ার টি স্কেল দিয়ে করবি, তখন তোদেরটা পারফেক্ট হবে। এটা এটা নিয়ে ভাবার দরকার নেই, মানে তোদের এটা আমারটা হয়তো পারফেক্ট হবে না। যাই হোক, কনসেপ্ট বোঝা নিয়ে মতলব। এটা হলো 25-এর, 25 হয়নি, ওদের বেশি টেনে দিয়েছে হচ্ছে। হ্যাঁ, একটু বেশি টেনে দিয়েছি আমি, একটু ইরেজার আমরা এটা 25 করে নেব। 25
করে নিয়েছি। ওকে, বেসটা আমরা এরকম রাখবো, টি স্কেলটা। ওকে, এটাও 25 করবো, 25। এবার তোরা এই দুটো না মেপেও করতে পারিস, কেন কি যেখানে ইন্টারসেক্ট করে যাবে সেখানে হয়ে যাবে। সেটা আমি আঁকার টেকনিকটা বলে দিচ্ছি। প্রথমে একটা এরকম করে রাখবি, এরকম করে থিন অ্যান্ড ফেন্ট একটা টেনে নিবি লম্বা করে, ঠিক আছে, যেটা তোরা পাক্কা জানিস যে কাট করে চলে যাবে, সেরকম একটা টেনে দিবি, দিয়ে এখানে রেখে সেট স্কোয়ারটা রেখে এখান থেকে হবে। বাট তোদের অ্যাকচুয়াল মেথড দিয়ে করা ভালো হবে, কেন কি এটা তাহলে আমার হেক্সাগনটা এমনি পারফেক্ট হয়নি, তো ওটা দিয়ে সেদিন না করাই ভালো। ছাড়, তোরা ওরকম করেই কর, ঠিক আছে। এরকম করে একটা থিন অ্যান্ড ফেন্ট লম্বা করে টানবো, এটা এটা করলেই হয়ে যেত। যাই হোক, স্কিপ ইট। তো এরকম রেখে এখান থেকে থিক অ্যান্ড ডার্ক, না ঠিকই হয়েছে, আমি ভাবছিলাম ছোট হয়ে যাবে, ঠিকই আছে। এটা করে এটাকে এবার ম্যাচ করে দেবো, এটা হেক্সাগনটা হয়ে গেল, ঠিক আছে। হয়ে গিয়ে এবার নেক্সট হচ্ছে তোদের কি করতে হবে, নেক্সট হচ্ছে তোদের এটার সেন্ট্রিয়য়েডটা মানে খুঁজতে হবে। সেন্ট্রিয়য়েডটা কী করে খুঁজবে, আমরা এই ডায়াগোনালসগুলো কানেক্ট করবো, ঠিক আছে। এই ডায়াগোনালস, এই ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা আর এই ডায়াগোনালটা, তো করে আমরা সেন্ট্রিয়য়েডটা পাবো। এটা হলো, এটা দিয়ে করে দিচ্ছি। স্কেল দিয়ে এইটা থিন অ্যান্ড ফেন্ট লাইন হবে, ঠিক আছে এগুলো। আর এইটা থিক অ্যান্ড ডার্ক হলো, এইটা থিন অ্যান্ড ডার্ক হলো, ঠিক আছে। এইগুলো থিন অ্যান্ড ফেন্ট লাইনস হবে। করে নিয়ে এবার সেন্ট্রয়েডটা পেয়ে গেলাম আমরা, এই যে যেখানে ইন্টারসেক্ট করছে ওটা সেন্ট্রয়েড। এবার আমরা সেন্টার লাইন আঁকবো, ঠিক আছে। আর সেন্টার লাইন এরকম করে রেখে, টি স্কেল রেখে, সেট স্কোয়ার রেখে, এরকম সেন্ট্রয়েডটার থ্রু এরকম করে একটা লম্বা করে সেন্টার লাইন টানবো। সেন্টার লাইন মানে একটা ছোট একটা বড়, ওকে, এরকম। তো ওইটা করে এবার নেক্সট হচ্ছে তোদের কী করতে হবে, এই এজ থেকে, এই এজ থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এই অবধি টানতে হবে। থিন অ্যান্ড ফেন্ট লাইন এটা টানলি, এবার এই এজ থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট লাইন টানতে হবে, আর এই এজ থেকে একটা টানতে হবে, আর এই এজ থেকে একটা টানতে হবে, ঠিক আছে। এই এজ থেকে হলো, এটা হলো ঠিক আছে। হলো, এবার তোদের কি করতে হবে, যে যে এই থিন অ্যান্ড ফেন্ট লাইনটা যেখানে টাচ হচ্ছে আর এই থিন অ্যান্ড ফেন্ট লাইনটা যেখানে টাচ হচ্ছে, ওই দুটোকে থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে কানেক্ট করতে হবে। তো তোরা করলি থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট, ঠিক আছে। এটা হলো। এবার নেক্সট কি করতে হবে, ওটার হাইট দিয়েছে 45, ঠিক আছে। তো তোরা এই লাইনটার 45টাতে একটা ডট লাগাবে। অ্যাকচুয়ালি ওর ঠিক মেথডটা হচ্ছে তোর এইটাতে 45 কম্পাস দিয়ে মেপে এখান দিয়ে আর্ক টানা, বাট আমরা শর্টকাট ইউজ করছি, তো ওটা টেকনিক্যালি করলে ওরকম করে করতে হয়। তো এবার করে এবার এই এজ থেকে এইটা আর এই এজ থেকে ডটটাতে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো করলাম আমরা কানেক্ট, আর এইটা কানেক্ট করবি তোরা থিন অ্যান্ড ফেন্ট লাইন, থিন অ্যান্ড ডার্ক লাইন দিয়ে, ঠিক আছে। থিন অ্যান্ড ডার্ক লাইন দিয়ে এটা কানেক্ট করলি, এইটাও করবি থিন অ্যান্ড ডার্ক দিয়ে, ঠিক আছে।
এবার আর এই যে এই দুটো থিন অ্যান্ড ফেন্ট যেখানে জয়েন করছে ওখান থেকেও থিন অ্যান্ড ডার্ক দিয়ে করে দিবি কানেক্ট। এটা হলো একটা, ঠিক আছে। তো এটা হলো, এটা দেখতে এরকম হবে, ঠিক আছে, থিন অ্যান্ড ডার্ক দিয়ে এরকম পিরামিডটা দেখতে হচ্ছে। এবার নেক্সট কী করতে হবে, 25 mm একটা ডট লাগাতে হবে, ঠিক আছে, এখানে বেস থেকে এখান থেকে 25 mm এই যে 45 mm এটা হয়েছে, এটা হাইটটা 45 হয়েছে, এবার 25 একটা ডট লাগাবি, ঠিক আছে, লাগিয়ে করবি এরকম ডি স্কেল রেখে কাটিং প্লেন লাইন আঁকতে হবে, ঠিক আছে। কাটিং প্লেন লাইনটা কীরকম হয়, কাটিং প্লেন লাইনটা হয় তোদের এইটা একদম বাইরের এটা একদম থিক অ্যান্ড ডার্ক হবে, ঠিক আছে, একটা এরকম থিক অ্যান্ড ডার্ক হবে, দেন একটা এবার সেন্টার লাইনের মতো একটা ছোটো একটা বড়, একটা ছোটো একটা বড়, একটা ছোটো একটা বড়, ছোটো, এটাকে বলে কাটিং প্লেন লাইন, ঠিক আছে। এই লাস্টের এজ দুটো থিক অ্যান্ড ডার্ক হয় এরকম করে। এবার কোন দিক থেকে কাট হচ্ছে আমরা মানে টপ ভিউটা কোনটা, আমরা এটা পিরামিডটা এঁকেছি, তো এটাকে আমরা যখন এই দিক দিয়ে দেখবো তখন আমরা টপ ভিউটা দেখতে পাবো, আর টপ ভিউটা এটা, ঠিক আছে, টপ ভিউটা আঁকছি। তো এইটা হবে, এটা ডাইরেকশন হবে এই দিকে, কেন কি আমাদের যদি রিয়ার ভিউ ব্যাক ভিউ বলতো, ঠিক আছে, টপ ভিউ বা বটম ভিউ বলতো, ঠিক আছে, তখন আমরা এই দিক দিয়ে মানে অ্যারো ডাইরেকশনটা এই দিকের হতো, ঠিক আছে, আমরা এখন এই দিকের অ্যারো ডাইরেকশনটা করবো। কাটিং প্লেন লাইনে আমাদের অ্যারো ডাইরেকশনটা দিতে হয় কোন দিকে কাট করছি সেটা, ঠিক আছে। তো এটা হলো অ্যারো, ঠিক আছে, এটা হলো। তো এবার কি করবি, এটা করে নিয়ে এবার এবার দেখ যে পর্যন্ত কাটিং প্লেন লাইন আছে সেই পর্যন্ত এইগুলো থিক অ্যান্ড ডার্ক করে দিবি। তো তোদের এটা হলো, এটা হলো, ঠিক আছে। তো থিক অ্যান্ড ডার্ক হয়ে গেছে। তো এটা হলো তোদের উপরটা ডান হয়েছে। এবার নেক্সট হচ্ছে কি করতে হবে, এরকম টি স্কেলটা রাখবি, রেখে কোথার থেকে কাট করছে সেগুলোতে মানে এই জায়গা এইখান থেকে কাট করছে, ঠিক আছে, তো ওই জায়গা থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন নিচে টানবি। তো কি হবে, তোদের যদি পারফেক্টলি আঁকা হয়, ঠিক আছে, আঁকাটা যদি পারফেক্ট হয় তাহলে যে এই লাইনটা হবে, ঠিক আছে, চল ছাড়ো ওইসব শুনতে হবে না। এবার কি করতে হবে নেক্সট আমি বলছি, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এই 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 যে এই লাইনটা আছে বা তোদের সরি এইখান থেকে যে থিন অ্যান্ড ফেন্ট লাইন একটা টানতে হবে, এই ডায়াগোনালটা যেটা দেখতে পাচ্ছিস ওই ডায়াগোনাল অবধি একটা থিন অ্যান্ড ফেন্ট লাইন টানতে হবে, ঠিক আছে। তো টি স্কেল রেখে এটাতে সেট স্কোয়ারটা রেখে এরকম করে এইখান থেকে, ঠিক আছে, এই যে এইখান থেকে এই লাইন অবধি থিন অ্যান্ড ফেন্ট লাইন টানবে, ঠিক আছে, এটা হলো। আর নেক্সট হচ্ছে এইটা থেকে আবার এইখান থেকে আবার তোদের এই লাইন অবধি, ও সরি আমি একটা ভুল করেছি, এইখান থেকে চল এই অবধি টানলি অ্যাকচুয়ালি এখান থেকে এই অবধি এই ডায়াগোনালটা অবধি টানতে হতো, ঠিক আছে, তো এটা টানলেও কোনো অসুবিধা নেই, টানতে পারিস। তো নেক্সট হচ্ছে তোদের এইটা হবে এই ডায়াগোনাল অবধি, ঠিক আছে, এই যে এইটা এইখান থেকে যেটা টানবি সেটা। তো এইটা হলো থিন অ্যান্ড ফেন্ট লাইনটা এই ডায়াগোনাল অবধি। নেক্সট এইটাও হবে এবার এই ডায়াগোনাল অবধি এইটা হবে, ঠিক আছে। তো তোদের এটা হলো এই ডায়াগোনাল অবধি, আর নেক্সট হচ্ছে এই ডায়াগোনালটা অবধি এই লাইনটা, ঠিক আছে, যেমন সেম এইখানটাতে হলো এইটাতেও সেম হবে। তো এটা হবে এই অবধি হলো। তো এবার নেক্সট কি, এবার তোদের বলছি এইটা যেটা দেখতে পাচ্ছি সেটা এক্সট্রা, ঠিক আছে, এটা হবে না, এই অবধি হবে।
তোদের কি করতে হবে, এইখান থেকে এই অবধি এই অবধি এই অবধি এই অবধি এই অবধি এইটা একটা সুন্দর মতো একটা ছোট্ট মতো তোদের ওই হয়ে যাবে, একটা হেক্সাগন হয়ে যাবে। তো ওইগুলোকে কানেক্ট করে নিবি। তো কী করবি, এই দেখ এখানে এই যে এই দুটো দেখতে পাচ্ছিস, এই দুটোকে কানেক্ট করবি থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে, ঠিক আছে? থিক অ্যান্ড ডার্ক দিয়ে করলি, এটা হলো। আর এখান থেকে এই যে এই অবধি, এই যে এখান থেকে যেটা আসলো থিন অ্যান্ড ফেন্ট লাইনটা, এটা ঠিক আছে? এখান থেকে আবার এই অবধি, মানে এই যে এইখান থেকে যে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা আসছে ওই অবধি, ওইটা থিক অ্যান্ড ডার্ক দিয়ে। আবার এখান থেকে যে এইখান থেকে যেটা এসছে থিন অ্যান্ড ফেন্টটা, ওইটার সাথে আবার এইখান থেকে যে থিন অ্যান্ড ফেন্টটা এসছে এই অবধি, এটা যে এক্সট্রা বললাম এটা হবে না, এই অবধি যেটা এসছে ওইটা। আর তোদের নেক্সট যেটা বাকি আছে সেটা কানেক্ট হয়ে যাবে। এটা করে নিয়ে তারপরে নেক্সট কি করতে হবে, এই যে এই লাইনগুলো যে ডায়াগোনালগুলো এক্সট্রা দেখতে, মানে এক্সট্রা না, মানে যে এই যে ডায়াগোনালগুলো দেখতে পাচ্ছি সেইগুলোকে থিক অ্যান্ড ডার্ক করে নিতে হবে। কারণ আমরা উপর থেকে যখন দেখবো এটা তো থিক অ্যান্ড ডার্ক দেখতে পাবো না। তো এটা আমরা টপ ভিউটা বানাচ্ছি। তো থিক অ্যান্ড ডার্ক, এটাও থিক অ্যান্ড ডার্ক, এটাকেও থিক অ্যান্ড ডার্ক করে দেবো। তো এটা হলো। তো করে নিয়ে এবার নেক্সট কী করতে হবে আমাদের, এখানে ট্রু সেকশনটা দেখানোর জন্য আমাদের সেকশন লাইনটা টানতে হবে। সেকশন লাইন বা হ্যাচ লাইন বলতে পারিস। সেটাকে সেটা হবে 45 ডিগ্রি যে সেট স্কোয়ারটা, ঠিক আছে? 45 সেট স্কোয়ারটা, এটা নিয়ে ওই সেকশন লাইনটা টানতে হবে। তো এইটা এরকম করে, এটা থিন অ্যান্ড ডার্ক হয়, ঠিক আছে? সেকশন লাইনটা 2 mm এর গ্যাপে হয়। আমি আগের ভিডিওগুলোতে হয়তো করেছি, সেকেন্ড ইয়ারের ভিডিওগুলোতে আছে, ফার্স্ট ইয়ারের ভিডিওগুলোতে বোধহয় নাই এটা খুব একটা, বা এইটাই এই ভিডিওতেই মানে লাগবে হয়তো, এর আগে যদি না করে থাকিস। তো এটা হয় সেকশন লাইন। তো এটা আঁকার জন্য তোদের টি স্কেলটা লাগে, টি স্কেলটার উপরে 45 ডিগ্রি যে সেট স্কোয়ারটা রাখতে হয় ওটা দিয়ে এই 2 mm এর গ্যাপ দিয়ে, তোরা ফার্স্ট শিটে বানিয়েছিলি হ্যাঁ, তারপর হয়তো লাগেনি। তো এই 2 mm এর গ্যাপ দিয়ে তোদের এই করে টানতে টানতে এটা থিন অ্যান্ড ডার্ক লাইনগুলো টানতে হয়। তো এটা সেকশন লাইন হয়ে যায়। তো এটা হয়ে গেল তোদের ফার্স্ট কোয়েশ্চেন কমপ্লিট। ওকে, সো সেকেন্ড কোয়েশ্চেনে মুভ করছি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে রাইট রেগুলার পেন্টাগনাল পিরামিড অফ বেস এজ 30 মিলিমিটার, height 45 millimeter, rests on HP with one of its base edges perpendicular to VP, a section distance of 15 mm from the corner of the base which is nearer to observer. Draw the top and sectional front view. আচ্ছা, তো তোদের বেসিক্যালি ব্যাপার হচ্ছে একটা পেন্টাগনাল পিরামিড আছে, ঠিক আছে? পেন্টাগনাল পিরামিড একটা আছে। তো ওইটাকে তোদের তোদের বেস থেকে তোদের 15 mm হাইটে ওটাকে কাটা হয়েছে, ঠিক আছে? তো ওইটাকে এবার ওই ভিউটাকে তোদের ওটার মানে টপ ভিউ আর ফ্রন্ট ভিউটা আঁকতে হবে। ঠিক আছে, ফ্রন্ট টপ ভিউ না নাকি, হ্যাঁ টপ ভিউটা আর ফ্রন্ট ভিউটা। তো ওটা বেসিক্যালি দেখতে কীরকম হবে আমি আঁকলেই বোঝা যাচ্ছে। তো আঁকছি, স্টার্ট করে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবি কীরকম হবে। তো বেসিক্যালি তোরা ওই সেম প্রসিজার, আগে তোরা টানবি তোদের এই লাইনটা, XY লাইনটা, ঠিক আছে? থিন অ্যান্ড ডার্ক আঁকলি দিয়ে এবার কি করবি, 30 mm এর বানাতে হবে, ঠিক আছে? পেন্টাগন বানানো শিখিয়েছি আমি। তো এইটাকে তোরা এরকম রেখে 30 mm কম 30 mm থিক অ্যান্ড ডার্ক টানবি লাইন,
mm হলো। এবার কি করবি, এইটা নিবি প্রোটেক্টরটা নিয়ে তোদের পেন্টাগনের কত হয় কমেন্ট কর, কমেন্ট কর কত ডিগ্রি হয়। কমেন্ট করলে আমি বুঝতে পারবো কি তোরা দেখছিস ভিডিওটা নাকি স্কিপ করছিস সেটাও বুঝতে পারবো। তো বেসিক্যালি এটা 72 ডিগ্রিজ হয়, তো এটা 72 ডিগ্রিজ আর এখান থেকে হবে 108 ডিগ্রিজ, ঠিক আছে। 90 মাইনাস 72 108 ডিগ্রিজ, ঠিক আছে। এই দুটোতে একটা ডট হবে দুটোতে, ঠিক আছে। ডট অ্যাকচুয়ালি হয় না, ওই আর্ক টেনে করতে হয় বলেছি ওইসব, বাট আমরা ডট বানিয়েই করি। যাই হোক, এটা হলো। এবার এখান থেকে আমরা এখান থেকে এই ডটটা পর্যন্ত 25-এর 25 না, কত 30 ছিল না, 30 করেছি তো, হ্যাঁ 30 mm টেনেছি। এটা 30 mm হবে, হলো। এইটাও 30 mm হবে। করে নিয়ে এবার নেক্সট এইটাতে তোদের কোনো জুঘাড় লাগানো যাবে না, এটাতে তোদের ইউজ করতে হবে কম্পাস। তোমরা কম্পাসটা বের করে নেবে। কম্পাস নিয়ে তোদের এরকম করে মেপে নিতে হবে 30 mm মেপে এখান থেকে একটা আর্ক, ঠিক আছে। এখান থেকে একটা আর্ক যেখানে ইন্টারসেপ্ট করছে সেটা হয়ে যাবে তোদের পেন্টাগন, যেটা অটোমেটিক 30 হয়। তো এটা থিক এন্ড ডার্ক করে একটা পেন্টাগন হয়ে গেল, ঠিক আছে। এটার বেস এজ আমাদের কেন কি পারপেন্ডিকুলার টু এইচপি বলেছিল, এইচপি না ভিপি, হ্যাঁ হ্যাঁ পারপেন্ডিকুলার টু এইচপি, সরি। তো এইচপির পারপেন্ডিকুলার বলেছিল, তো এটা এরকম হবে। আগেরটা প্যারালাল ছিল, তো এইটার বেসটা এরকম ছিল। চলো আগের কোয়েশ্চেনগুলোতে প্যারালাল হবে, পেয়ে যাবি। তো পেন্টাগনটা আঁকার পর কী করবি, এরকম টি স্কেলটা রেখে নেক্সট ওই সেম প্রসিজার করতে হবে। বাট তোদের একটা ওই আছে, এটাতে তোদের সেন্ট্রিয়য়েডটা বের করতে হবে পেন্টাগনের। তো পেন্টাগনের সেন্ট্রিয়য়েডের একটা শর্টকাট হয়। তোরা অ্যাকচুয়াল প্রসিজার তোদের হচ্ছে এই এরকম করে করে, ঠিক আছে, এরকম করে অ্যাঙ্গেল বানিয়ে ওটার আর্ক মানে ওটার অ্যাঙ্গেল বাইসেক্টর করে এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর করে ওরকম করে টানতে হয়। বাট একটা শর্টকাট আমি বলে দিচ্ছি তোদের, ছোট্ট শর্টকাট। তো ওটা আমি হয়তো আগে ভিডিওতে বলেছি, তোরা দেখেছিস যদি তাহলে বুঝতে পারবি। তো এই যে ডট দুটো দিলাম, অ্যাকচুয়ালি তোদের পেন্টাগনের যে অ্যাঙ্গেল বাইসেক্টর হয় ওই দুটোই হয়, ঠিক আছে। তো আমরা এই ডটটা দিয়েছিলাম এইটার জন্যে, তো এইটার এই জায়গার অ্যাঙ্গেল বাইসেক্টর হবে এই ডটটা, আর এই জায়গার অ্যাঙ্গেল বাইসেক্টর হবে এই ডটটা, ঠিক আছে। তোরা ডট দুটো খেয়াল রাখবি, ঠিক আছে, কোথায় কোথায় ডটটা দিয়েছিলি। তো ওই দুটো ডট তোদের অ্যাঙ্গেল মানে তোদের সেন্ট্রয়েড খুঁজতে কাজে আসবে। এরকম রেখে থিন অ্যান্ড ফ্রেন্ট টানবি একটা, এখান থেকেও থিন অ্যান্ড ফ্রেন্ট একটা টেনে দিবি, ঠিক আছে। তো এটা তোদের অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যাবে। তো এবার করে এরকম তোরা টি স্কেলটা রাখবি, রেখে নেক্সট হচ্ছে এখান থেকে তোদের পারপেন্ডিকুলার টানতে হবে, ঠিক আছে। সেন্টার লাইন টানতে হবে, সেন্টারয়েড থেকে সেন্টার লাইন যায় ওইটা, একটা ছোট একটা বড় সেন্টার লাইন মানে টানলি, সেন্টার লাইন টানলি। এবার নেক্সট হচ্ছে তোদের এইটা কী বলে, এই যে এজটা এইখান থেকে একটা থিন অ্যান্ড ফ্রেন্ট লাইন টানবি এই অবধি। এবার এইখান থেকে এই এন্ড থেকে একটা থিন অ্যান্ড ফ্রেন্ট লাইন যাবে, এই এন্ড থেকে একটা থিন অ্যান্ড ফ্রেন্ট লাইন যাবে, হলো। এবার নেক্সট হচ্ছে এবার আবার সেম করতে হবে, এই থিন অ্যান্ড ফ্রেন্ট আর এই থিন অ্যান্ড ফ্রেন্টটাকে কানেক্ট করে দিতে হবে থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে।
তো এটা হলো। আর নেক্সট হচ্ছে তোদের এটার হাইট দিয়েছে আমাদের 45 mm, তো আমরা ওই সেম প্রসিজার করবো, এখান থেকে 45 mm ডট লাগাবো একটা। অ্যাকচুয়াল প্রসিজার বলেছি আর্ক টেনে করতে। এটা হলো। বাট এখানে আমরা একটা জিনিস ভুল করিনি অ্যাকচুয়ালি, ওরা মানে ওটা করতে হতো না, মানে ইরেজ করে এখন করতে পারি, বাট ঠিক আছে তোরা এইভাবেই করবি, ঠিক আছে। একটু এইখান থেকে এই হাফ পর্যন্ত, ঠিক আছে, ইরেজ করবি, ঠিক আছে, এইখানটা। আর এইটারও এই অবধি মানে একটা মানে এখান থেকে 1/2 অবধি, মানে এখান থেকে 1/3 ডিস্টেন্স অবধি একটা ভেবে নিয়ে ইরেজ করে দিবি, ঠিক আছে। বলছি কেন ইরেজটা করছি আমরা আমরা সব দেখতে পাবো, মানে মানে আবার আঁকতে আমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। এখানে থিক অ্যান্ড ডার্ক করেছিলাম, তো ইরেজ করলে আমরা ট্রেসটা পেয়ে যাব। বেসিক্যালি কী করতে হবে, ওদের এই অবধি করে, এখন ছাড়, এখন আমরা উপরটা করে নিই, ঠিক আছে। এই অবধি আগে ইরেজ করে নিবি, ঠিক আছে, করে নিয়ে আর নেক্সট কী করবি, এই যে এই এন্ড থেকে এই এন্ডটা, আর এই এন্ড থেকে এই এন্ডটা, মানে তোদের এই যে ডটটা যেটা লাগালি ওই অবধি থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট করে নেবে। এইটা হলো। এটা হলো কানেক্ট হলো, ঠিক আছে। এবার এই যে এইটা আছে, এই থিন অ্যান্ড ফেন্ট লাইনটা এখান থেকে থিন অ্যান্ড ডার্ক লাইন দিয়ে কানেক্ট হবে, ঠিক আছে। এটা থিন অ্যান্ড ডার্ক দিয়ে হলো কানেক্ট দিয়ে। নেক্সট কি করতে হবে, নেক্সট হচ্ছে তোদের এখান থেকে এই যে যে বেসটা দেখতে পাচ্ছিস, তোরা ইরেজ করার পর দেখতে পাবি, এখানে হয়তো ভিডিও তো ভালো দেখা যাচ্ছে না, বাট তোরা ক্লিয়ারলি দেখতে পাবি, ঠিক আছে। এখান থেকে একটা থিন অ্যান্ড ডার্ক লাইন টানবি এরকম করে, ঠিক আছে। এটা টেনে নিয়ে এবার এইখান থেকে এই লাইনটা থেকে 15 mm ডট লাগাবি, ঠিক আছে। এটা আমাদের কাটিং প্লেন লাইন হবে। তো এরকম রেখে এখান থেকে আমরা এবার কাটিং প্লেন লাইনটা আঁকবো, ঠিক আছে। কাটিং প্লেন লাইন বলেছি, এইটা থিক অ্যান্ড ডার্ক হবে, তারপরে থিন অ্যান্ড ডার্ক দিয়ে একটা ছোটো একটা বড়ো সেন্টার লাইনের মতন, ছোটো একটা বড়ো, একটা ছোটো একটা বড়ো, একটা ছোটো, তারপরে এই লাস্টেরটাও থিক অ্যান্ড ডার্ক হবে। এবার আমরা কাট কোথায়, বটম থেকে কাট করতে বলেছে, তো আমরা এই আগেরটাতে যেমন টপ থেকে কাট করেছিলাম, তো টপের ভিউটা, টপের দিক থেকে অ্যারোটা হয়েছিল, এবার এই দিক থেকে অ্যারোটা হবে, ঠিক আছে। আমরা নিলাম, এখান থেকে অ্যারোটা করলাম, ঠিক আছে। এটা হলো। এবার যে পর্যন্ত এটা আছে, এবার এইগুলো একটু যেগুলো মুছে গেছে সেগুলো করে নিবি, ঠিক সেন্টার লাইনের ওটা দেখা গেল। এই থিন অ্যান্ড ফেন্ট যেটা ছিল এটাকে একটু কানেক্ট করে নিবি, ঠিক আছে। এটা থিন অ্যান্ড ফেন্টটা কানেক্ট করে নিবি এখান থেকে। এবার হবে তোদের চালু, এইটা যে থিক অ্যান্ড ডার্ক যেটা, ঠিক আছে, এটা এই অবধি থিক অ্যান্ড ডার্ক করে দিবি, এই লাইনটা অবধি, ঠিক আছে। নিচেটা থাকবে তোদের থিন অ্যান্ড ডার্ক, ঠিক আছে। থিন অ্যান্ড ডার্ক লাইন টানলি, এখানটাও তোদের বাকি যেটা পুরো থিন অ্যান্ড ডার্ক হবে, যে এর নিচের পার্টটা পুরোটা থিন অ্যান্ড ডার্ক হবে। তো তোরা স্টার্টিং থেকেই থিন অ্যান্ড ডার্ক করতে পারতি, বাট আমার সাথে যদি ফলো অ্যালং করছিস তাহলে ভুল করে হয়তো করে দিয়েছিস। যাই হোক, ওটা করে নেওয়া যাবে, মেকআপ কোনো ব্যাপার নেই, ওই বোঝা যায় থিক অ্যান্ড ডার্ক অ্যান্ড থিন অ্যান্ড ডার্কটা। এটাও থিন অ্যান্ড ডার্ক করে নিলি, আর এইখানটা থেকে থিক অ্যান্ড ডার্ক হলো। তো এটা করে নিয়ে এবার নেক্সট কী করবি, সেন্ট্রিয়ড অবধি এই সব এজগুলো থেকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো কীভাবে করবি, এইটা হবে সেন্ট্রয়েড থেকে, এখান থেকে সেন্ট্রয়েড অবধি থিক অ্যান্ড ডার্ক হবে একদম, ঠিক আছে। এটা হলো থিক অ্যান্ড ডার্ক। এখান থেকে এবার সেন্ট্রয়েড থেকে এইটাও হবে থিক অ্যান্ড ডার্ক, এটাও হবে থিক অ্যান্ড ডার্ক, ঠিক আছে। এই তিনটে এজ থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট হবে। বাকি দুটো এজের একটা গল্প আছে, ওটা আমি বলছি। তো
হলো। তো এবার এই দুটো এজের কী করতে হবে, এই কাটিং প্লেন লাইনটা অবধি থিক অ্যান্ড ডার্ক করতে হবে। এখান থেকে এইটা থিন অ্যান্ড ডার্ক হবে, ঠিক আছে? এটা থিক অ্যান্ড ডার্ক হলো, এইটা থিন অ্যান্ড ডার্ক হবে। সেম এখান থেকে এইটা হবে কাটিং প্লেন অবধি থিক অ্যান্ড ডার্ক হবে, তারপর এটা থিন অ্যান্ড ডার্ক হবে। তো এইটা থিন অ্যান্ড ডার্ক হলো, এইখানটা থিক অ্যান্ড ডার্ক হলো, এটা হলো। তো করে নিয়ে এবার বেসিক্যালি তোদের সেট স্কোয়ারটা নিয়ে স্কেলটা নিয়ে তোদের কী করতে হবে, এই যে এইখানটা যেটা এইখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট লাইন উপর অবধি টানতে হবে, মানে এই অবধি, ঠিক আছে, বেস লাইন অবধি। তো এই লাইন অবধি টানলি, ঠিক আছে। এইখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট লাইন এই লাইনটা অবধি, মানে এই লাইনটা যেখানে ইন্টারসেক্ট করছে ওইখান অবধি টানতে হবে। তো এটা করলি, ঠিক আছে। মনে রাখবি এই বাইরের থিক অ্যান্ড ডার্কটা নেই, ভিতরে যে থিন অ্যান্ড ডার্ক লাইনটা ওইটা অবধি, ঠিক আছে। থিন অ্যান্ড ফেন্ট লাইন দিয়ে এখান থেকে এটা কানেক্ট করলি, ঠিক আছে। এইখানে যে এইটা আছে এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা এই যে এই লাইনটা যেখানে কাট করছে ওখানটায় করলি কানেক্ট। নেক্সট হবে তোদের এই যে এইটা যেটা, ঠিক আছে, এইটা এইখানে কোথায় কানেক্ট করছে ওটার অবধি থিন অ্যান্ড ফেন্ট লাইন দিয়ে কানেক্ট করতে হবে। তো এটা করলি তোরা কানেক্ট, ঠিক আছে, হলো। এবার কি করবি, এইটা যেখানে কানেক্ট করলো এইটা থেকে, আর এইটা যেখানে কানেক্ট করলো ওইটা অবধি থিক অ্যান্ড ডার্ক লাইন হবে, ঠিক আছে। তো এইটা হলো থিক অ্যান্ড ডার্ক। নেক্সট হবে এখান থেকে, মানে এখান থেকে কানেক্ট করলো এই থিন অ্যান্ড ডার্ক লাইন অবধি। এবার এইখান থেকে এইটা অবধি থিক অ্যান্ড ডার্ক করে দিতে হবে। এটা হলো থিক অ্যান্ড ডার্ক। এবার কি করবি, এই যে এইটা যে থিন অ্যান্ড ডার্ক লাইন ছিল এইটার যে এক্সটেনশনটা ওটাকে থিক অ্যান্ড ডার্ক করে দিবি। মানে এই যে এই লাইনটা যেটা থিন অ্যান্ড ডার্ক ছিল এটা যে এইখান পর্যন্ত থিন অ্যান্ড ডার্ক থাকলো এইখানটা তোদের থিক অ্যান্ড ডার্ক করে দিতে হবে। এইটা হয়ে গেল থিক অ্যান্ড ডার্ক, ঠিক আছে। করে নেওয়ার পর নেক্সট তোদের এখানে সেকশন লাইনটা, এই যে এটা কেন কি সেকশনালি কাট করা হয়েছে এই জায়গাটা, ঠিক আছে। তো এইখানটা সেকশন লাইন এঁকে দিতে হবে। 45 ডিগ্রির এটা নিয়ে সেট স্কোয়ারটা নিয়ে এরকম করে টানি 45 ডিগ্রি, ঠিক আছে। এটা 45-এর আমি বলতে ভুলে গেছিলাম, 45 ডিগ্রির এটা দিয়ে হবে। 60 ডিগ্রি দিয়ে করে দিস না, ঠিক আছে। সেকশন লাইন 45 ডিগ্রির 2 mm এর গ্যাপ দিয়ে, ঠিক আছে। 2 mm এর গ্যাপ দিবি, দেখতে সুন্দর হবে। আমি একটু বেশি করে করছি, যাতে গ্যাপ বেশি দিচ্ছি যাতে টাইমটা কম লাগে, বাট তোরা 2 mm করে করবি, ঠিক আছে। থিন অ্যান্ড ডার্ক লাইন দিয়ে ভালো হবে দেখতে। তো এটা হলো তোদের সেকেন্ড কোয়েশ্চেন কমপ্লিট। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আসছে আমাদের, a right regular pentagonal prism of base 25 mm, height 50 mm, rests on the base with one of its base edge parallel to VP and sectional plane perpendicular to VP, and inclined to HP at 45 degree, cuts the axis at a distance of 25 mm from the base. Draw the sectional top view and the true shape of the section. আচ্ছা, তো এটা একটু ওই আছে, ট্রিকি কোয়েশ্চেন আছে। তো এটাতে কি করতে হবে, তোদের একটা পেন্টাগনাল পিরামিড দিয়ে দিচ্ছে, ঠিক আছে। পেন্টাগনাল পিরামিড, ওটা 25 mm এর একটা পেন্টাগন, সেটার পিরামিড হবে 50 mm এর। তো সেটাকে 45 ডিগ্রিতে এরকম মনে করেন এরকম রাখা পিরামিডটা, ঠিক আছে, পেন্টাগনাল পিরামিডটা, ওটাকে এরকম 45 বেস থেকে 25 mm ছেড়ে এরকম 45 ডিগ্রিতে কাট করা হয়েছে, ঠিক আছে। তো ওইটার তোদের টপ ভিউটা আঁকতে হবে, ফ্রন্ট ভিউটা আঁকতে হবে, আর ওই যে কাট করেছে যে জায়গাটা ওটার শেপটা আঁকতে হবে, ঠিক আছে। ওটার শেপটা কেন কি ট্যাড়া হবে, ওটাকে আমরা সোজা করে 2D-তে আঁকবো। তো ওটা দেখাচ্ছি, এটা একটু ট্রিকি ড্রয়িংটা, ঠিক আছে, তোরা ধ্যান দিয়ে দেখবি। এটা এর জন্য কী করবি, প্রথমে তোদের ওই সেম লাইনটা নিবি, এইচপি মানে ওই হরিজন্টাল প্লেনে যে XY লাইনটা, ওটা টানলি, থিন অ্যান্ড
ডার্ক দিয়ে করে নিয়ে নেক্সট তোদের এটার নিচে দিয়ে ওই 25 এর একটা পেন্টাগন আঁকতে হবে। তো পেন্টাগন থিক অ্যান্ড ডার্ক, এটাতে কোনো ইরেজ করার নাই, আমি আগেই বলে দিচ্ছি, ওটা ভুল করে হয়ে গেছিলো, ইরেজ করতে হচ্ছিলো, নাহলে করতে হতো না আগেরটাতে। তো যাই হোক, এটা 25 টানি করলি, করে এবার তোদের কী করতে হবে, 72 ডিগ্রি নিয়ে যেরকম হয় পেন্টাগনের তোদের টিপিক্যাল নিয়ে 72 ডিগ্রিজ একটা করলি, ডট লাগালি, এখানে 108 ডিগ্রিজ একটা ডট লাগাবি, এটা হলো। করে এখান থেকে 25 নিয়ে ডটগুলোতে দেখে করবি। পেন্টাগন আগের কোশ্চেনই আঁকলাম আমরা, অসুবিধা হবে না। 25 এখান থেকে 25 নেব, করে নিয়ে এবার আমরা এটা নিয়ে নেব, নিয়ে এখানে একটা আর্ক, এখান থেকে একটা আর্ক, এটা হলো, এটাকে কানেক্ট করে দিতে হবে, তাহলে একটা 25 এর থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে, ঠিক আছে। পেন্টাগন পেয়ে গেলাম আমরা, ওকে। সো এটা করলাম। এবার নেক্সট হচ্ছে এরকম টি স্কেল রাখবি, রেখে সেট স্কোয়ারটা নিয়ে তোরা এখান থেকে এই এন্ড থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা এই অবধি টানবি। এই সেম প্রসিজার তোরা করলি সব কোয়েশ্চেনগুলোতে। এখান থেকে থিন অ্যান্ড ডার্ক লাইনটা হবে, থিন অ্যান্ড ফেন্ট এখান থেকে যাবে, এইখান থেকে তোদের যাবে একটা সেন্টার লাইন, ঠিক আছে। এটা কি পেন্টাগনের এই এজ থেকে তোদের সেন্ট্রয়েডটা পাস হবে, সেন্ট্রয়েড থেকে সেন্টার লাইন যায়। তো এটা সেন্টার লাইনটা একটা ছোট একটা বড়, ঠিক আছে। সেন্টার লাইনটা হলো এখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট লাইন যাবে, এখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট, এটা হলো। এবার নেক্সট কি, এই যে সেম এইখান থেকে এই যে এই থিন অ্যান্ড ফেন্ট এই দুটোকে কানেক্ট করে দিতে হবে থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে। থিক অ্যান্ড ডার্ক হলো, কানেক্ট হলো। এবার নেক্সট কি করবি, এখান থেকে এই যে এন্ডটা যেটা, ঠিক আছে, এই এন্ড থেকে কত 50 mm বলেছে, 50 mm একটা এই এন্ড থেকে 50 mm এর একটা থিন অ্যান্ড ডার্ক লাইন টেনে দিবি, ঠিক আছে। 50 mm এ থিন অ্যান্ড ডার্ক একটা 50 mm এ টানলি, ঠিক আছে, টেনে নিয়ে এবার এই এন্ড থেকে টানলি, সেম এই এন্ড থেকেও 50 mm এর থিন অ্যান্ড ডার্ক লাইন টানতে হবে। থিন অ্যান্ড ফেন্ট লাইন 50 mm এর, যে এটা থিক অ্যান্ড ডার্ক করে এটা 50 mm এ টানলি থিন অ্যান্ড ডার্ক এই দুটো। এবার উপর থেকে দুটোকে কানেক্ট করে দিবি, 50 mm যেহেতু কানেক্ট হয়ে যাবে থিন অ্যান্ড ডার্ক দিয়ে, ঠিক আছে। এটাও থিন অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট হবে। তো বেসিক্যালি একটা রেক্টেঙ্গেল মতো পেয়ে গেলি পিরামিডের যে ওইটা। তো এবার করে এবার তোদের কী করতে হবে, এই যে এই দুটো যে লাইন আছে এইগুলোকে হিডেন লাইন দিয়ে কানেক্ট করতে হবে এই উপর অবধি, ঠিক আছে। তো এটা করে হিডেন লাইন জানিস ছোট্ট ছোট্ট এইরকম, মানে একটা ছোট একটা বড় যেটা হয় ওটার ছোট যেগুলো, ঠিক আছে, এই ছোট ছোটগুলো করতে হবে। দেখে নে, এইটাকে হিডেন লাইন বলে। এই লাইন দিয়ে এটাকে করে দিতে হবে, ঠিক আছে। এগুলো সব সেম লেন্থের হবে।
তো এটা হলো, এবার করে করতে হবে, এবার তাদের কাটিং প্লেন লাইনটা এটার হবে 45 ডিগ্রিতে, ঠিক আছে। বেস থেকে 25 mm এবার তোদের বেস থেকে 25 mm 45 ডিগ্রিতে কাট করা হয়েছে, ঠিক আছে। বেস থেকে এই বেস থেকে 25 mm একটা ডট লাগাবি তোরা, ঠিক আছে। এবার টি স্কেলটা রাখবি, টি স্কেলটা রেখে এই 45 ডিগ্রির যে সেট স্কোয়ারটা এটা নিবি, এটা নিয়ে এই যে ডটের সাথে এরকম করে প্লেস করবি, ঠিক আছে। এরকম করে প্লেস করে দিয়ে এই ডটের সাথে প্লেস করে এবার তোরা কাটিং প্লেন লাইনটা আঁকবি, ঠিক আছে। কাটিং প্লেন লাইনটা একটা থিক অ্যান্ড ডার্ক, তারপরে সেন্টার লাইনের মতো ছোটো একটা বড়ো, ছোটো একটা বড়ো, ছোটো একটা বড়ো, ছোটো, আর এটা থিক অ্যান্ড ডার্ক, ঠিক আছে। এটা হলো এটার, এবার এটার কীরকম ডাইরেকশন হবে, এটার এই ডাইরেকশন হবে, ঠিক আছে, এই ডাইরেকশানে 45 ডিগ্রিতে। তো এটার এইটা হবে তোদের করে বেসিক্যালি এই, যাই হোক মানে এই টি স্কেলটা রেখে এই দিকটাতে হবে। হ্যাঁ হয়েছে হয়েছে, এই ডাইরেকশানে হবে, সেম এটাও এই ডাইরেকশন হবে, এটা ডাইরেকশন হবে, এই ডাইরেকশানে ঠিক আছে। তো এটা ডাইরেকশনটা হলো, এবার কি করবি, এই যে এটা এই যে এখান থেকে যে এইটুকু এইটাকে থিক অ্যান্ড ডার্ক করে দিবি, এটাকে থিক অ্যান্ড ডার্ক হলো। এইখান থেকে যে এইটা এটাও থিক অ্যান্ড ডার্ক হবে, কেন কি এখান থেকে দেখবো আমরা, তো এইটা থিক অ্যান্ড ডার্ক হবে। নেক্সট হচ্ছে এই যে এখান থেকে মানে এই কাটিং প্লেন লাইন অবধি, ঠিক আছে। এইটা কাটিং প্লেন লাইন যেখান থেকে কাট করবে ওইটুকু অবধি, এটাও কাটিং প্লেন লাইন অবধি। এটা এবার এখানেও সেম কাটিং প্লেন লাইন অবধি যেখানটুকু আছে ওটা থিক অ্যান্ড ডার্ক হবে। তো আমরা করলাম, ঠিক আছে, থিক অ্যান্ড ডার্ক হয়ে গেল। এবার নেক্সট কি করতে হবে তোদের, নেক্সট হচ্ছে এটা একটু ট্রিকি পার্ট, এটা অনেকে বুঝতে পারে না, ঠিক আছে, ভুলভাল আঁকে। আমি দেখেছি অনেকজন মানে ড্রয়িং শিট তাদের রিভিউ করতে পাঠিয়েছিল আমাকে ছবি তুলে, কি দাদা এটা ঠিক হয়েছে নাকি। তো আমি দেখেছিলাম এটা শেপটা না ভুল আঁকে, ঠিক আছে। এই দিকের যে আমরা এই যে এই শেপটা, এটা অনেকে এই পেন্টাগান আঁকেই রেখে দেয়, এখানে সেম একটা পেন্টাগান এঁকে দেয়। তো ওটা পেন্টাগান অ্যাকচুয়ালি হবে না, ওটা একটু ডিস্টর্টেড পেন্টাগান হবে। ওটা আঁকার জন্য কি করতে হবে তোদের, বেসিক্যালি তোদের এই স্কেলটা রেখে তোদের প্রথমে একটা টানতে হবে 45 ডিগ্রিতে। এই যে এই লাইনটাকে আমাদেরকে 45 ডিগ্রি ঘোরাতে হবে। তো আমরা কি করব, এখান থেকে থিন অ্যান্ড ডার্ক একটা লাইন টানবো, ঠিক আছে, 45 ডিগ্রিতে। তো থিন অ্যান্ড ডার্ক একটা 45 ডিগ্রিতে টানলাম, টানার পর নেক্সট কী করবো, এই যে এবার দেখ এই যে যেখান থেকে এই মানে পিরামিডের যে জায়গাগুলোতে তোদের কাটিং প্লেন লাইনটা কাট করেছে, ঠিক আছে, ওখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এরকম করে টানতে হবে লম্বা লম্বা, ঠিক আছে। তো কী করব, স্কেলটা রেখে এখানে হচ্ছে না, নিচের দিক দিয়ে, হ্যাঁ এবার হবে, আচ্ছা। তো এরকম করলেই হয়ে যেত। যাই হোক, তো এরকম টি স্কেলটা রাখবি, রেখে তোরা এরকম এই যে এইখানটাতে ফার্স্ট কাট করছে, তো এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এরকম করে, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট আনলি, এটা একটা লম্বা করে টেনে দিবি, ঠিক আছে। এটা হলো সেম হবে একটুখানি করে এই যে এইখানটা থেকে। নেক্সট হচ্ছে এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট যাবে লম্বা করে। নেক্সট হচ্ছে এই যে সেন্টারের এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট হবে। এটা হলো
আছে। নেক্সট হবে এইখান থেকে থিন অ্যান্ড ফেন্ট হবে করে, এরকম হয়ে গেল থিন অ্যান্ড ফেন্ট। নেক্সট হবে এই যে এইখানটা থেকে, ঠিক আছে, 5টা জায়গা থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইনে আসলো। করে নেওয়ার পর নেক্সট কী করবি, কম্পাসটা নিবি, ঠিক আছে। কম্পাস নিয়ে এই যে এই বেস থেকে এই বেসে লাগাবি, আর প্রথমে এই সাইড থেকে স্টার্ট করবি, ঠিক আছে। এই বেসে লাগিয়ে এই এই যে যেখানটাতে এইটা আছে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা, এইটার থেকে এইটা মাপবি, ঠিক আছে। এই লাইনটা মাপবি, ঠিক আছে। এই লাইনটা মেপে সেম এইখানটাতে একটা আর্ক টানতে হবে, ঠিক আছে। এই যে আর্কটা টানবি, আর সেম এবার নেক্সট হচ্ছে এইখান থেকে এইটা এই হাইটটা নিবি, ঠিক আছে। এই হাইটটা, ঠিক আছে, এই হাইটটা নিয়ে এখানটাতে আর্ক, এখান থেকে এবার এখান থেকে এই হাইটটা নিবি, ঠিক আছে। এই হাইটটা এখান থেকে আর্ক, এটা আরেকটু এক্সটেন্ড হতো, একটু এক্সটেন্ড হতো আর একটু, তো এটা এরকম হবে। নেক্সট হচ্ছে এখান থেকে এই হাইটটা আর্ক নিবি, ঠিক আছে। নেক্সট এখান থেকে এই হাইটটা, ঠিক আছে, এটা নিয়ে এই আর্কটা টেনে নিলি। এইটা এবার এই আর্কগুলোকে কানেক্ট করতে হবে থিক অ্যান্ড আর্ক লাইন দিয়ে, ঠিক আছে। দিয়ে এইটা হচ্ছে শেপটা, ট্রু শেপ, যেটা ট্রু সেকশন। এটা অনেকে ভুল আঁকে, ঠিক আছে। এটা এরকম হবে শেপটা, অনেকে বুঝতেই পারে না কীভাবে আঁকতে হবে, কেন কি দেখে স্যার যে স্যাম্পল ফটো বা যে ওইটা পাঠায় ক্লাসে তো কেউ শোনে না কী হচ্ছে, তো ফোন চালায়, আমিও জানি, আমার টাইমে আমিও ছিলাম। তো ওখানে কেউ শোনে না কীভাবে হয়, তো ওটা এইভাবে হয়, ঠিক আছে। এটা একটু দেখে বোঝা যায় না, এই অনেকে ভাবে কি ফটোটা দেখে বানিয়ে নেব, তো এটা ফটো দেখেও বোঝা খুবই টাফ কীভাবে বানানো, তো এরকম করে এটা হয়, ঠিক আছে। এটা হলো। এবার নেক্সট তোদের সেকশন লাইন করতে হবে। টপ ভিউয়ের সেকশন লাইনটা 45 ডিগ্রির সেট স্কোয়ারটা নিয়ে এখানটা সেকশন লাইন 2 mm গ্যাপ দিয়ে, ঠিক আছে। 2 mm গ্যাপে হবে, আমি একটু বেশি বেশি গ্যাপ দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোরা 2 mm গ্যাপে করবি, ঠিক আছে, দেখতে ভালো হবে। আর দেখতে ভালো না, অ্যাকচুয়ালি ওটাই রুল, 2 mm গ্যাপ বা 2 mm গ্যাপ দিয়ে করতে হয়। তো থিন অ্যান্ড ডার্ক লাইন দিয়ে, তো এটা তোর সেকশন লাইনটা হলো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আমি ভুল দেখছি যেটা করে বাচ্চারা, সেটা হচ্ছে এই যে এটা 45 ডিগ্রিতে হলো, এটাও ওরা এরকম করে 45 ডিগ্রি নিয়ে করে নেয়, ঠিক আছে। তো এটা 45 ডিগ্রিতে হবে না, এটা হবে 45 ডিগ্রির 45 ডিগ্রিতে, কেন কি আমরা এই অ্যাক্সিসটাকেই 45 ডিগ্রি টেরা করেছি। তো এটা 45 হলে এবার এটার 45 কীরকম হবে, আইদার এরকম 45 হবে বা এরকম হবে। তো এরকম 45 বললে পুরো 90 ডিগ্রি দিয়ে এরকম করে করতে হবে, বা আরেকটা হচ্ছে আরেকটা যেটা বললাম এরকম যেটা 45 হবে, মানে এটার যে 45 এরকম হবে, তো মানে এটার 45 এরকম হবে। তো এরকম যেটা হবে সেটা শুধু টি স্কেল দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো তোদের কিছু করতে হবে না, এই টি স্কেলটাই 2 mm ছেড়ে ছেড়ে এরকম করে 10 দিবি, হয়ে যাবে। ছেড়ে ছেড়ে করে নিবি, তো এটা তোদের ট্রু সেকশনটা হয়ে যাবে। ওইটা তোদের এইটা হচ্ছে তোদের সেকশনাল টপ ভিউটা, আর এটা তোদের ট্রু সেকশন যেটা, এটা একটু টেড়া বেঁকা হয়ে গেল, একটু এটা ইগনোর করিস, আমি অন্যদিকে তাকিয়ে বানাচ্ছিলাম তাই জন্যে, করিস ভালো করেই হবে, সোজাই হবে। এটা টেড়া বেঁকা হওয়ার কী আছে, টি স্কেল দেওয়া হয় যখন। তো এটা হয়ে গেল, ঠিক আছে। তো এটা তোদের এই থার্ড কোয়েশ্চেনটা কমপ্লিট হলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে a hexagonal prism of base edge 25 mm, height 60 mm, rests on one of its rectangular faces such that its axis is parallel to both HP and VP. A section plane perpendicular to HP and inclined to VP at
45 degree cuts at the distance of 25 mm in the base, draw a top view and section front. ওকে, তো সেমই কোয়েশ্চেন আছে, ঠিক আছে। ওটা তোদের একটা ওই দিয়ে দিচ্ছে, তোর হেক্সাগোনাল প্রিজম দিচ্ছে, ওটা 45 ডিগ্রিতে কাট করছে, কিন্তু এটাতে একটু কন্ডিশনটা আলাদা আছে। এটাতে আছে তোদের প্যারালাল টু বোথ ভিপি, এইচপি অ্যান্ড ভিপি বোথ প্যারালাল আছে, আর প্লেন পারপেন্ডিকুলার ইনক্লাইন টু ভিপি অ্যান্ড ইটস অ্যাট 45 ডিগ্রি। চল বেসিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি ড্রয়িং করে, দেখলেই বুঝতে পারবি কীভাবে হচ্ছে। ড্রয়িংটা বুঝে নেই, এটা কোয়েশ্চেনটা সেমই থাকে, তোদের খুব একটা কনসেপ্টটা বুঝতে হবে না। তোরা ড্রয়িংটা দেখ কী করে হবে। তো এটাতে শুধু তোদের আইদার এই হাইটটা কম করে দেয় বা বাড়িয়ে দেয়, বা তোদের যে এজের যে সাইজটা সেটা ছোটো বড়ো করে দেয়, ড্রয়িংটাই সেমভাবেই সেম প্রসিজারই হয়। তো ড্রয়িংয়ের প্রসিজারটা দেখ, বুঝে যাবি। এটাতে অনেকজন ভুল করে, ঠিক আছে, এটা একটু ট্রিকি আছে ড্রয়িংটা, তো এটাও ধ্যান দিয়ে দেখ। এটা অনেকে আমি দেখেছি ভুল করে। তো এদের কী করতে হবে, টি স্কেলটা নিবি, এই ফার্স্ট প্রসিজার সেম প্রসিজার দিয়ে নিয়ে এমন করে থিন অ্যান্ড ডার্ক লাইনটা টানলি, এক্স ওয়াই লাইনটা টেনে, নেক্সট হচ্ছে এটা হেক্সাগন হবে 25 mm এর, এরকম করে টানতে হবে। ঠিক আছে, এখান থেকে এটা যেহেতু প্যারালাল আছে, পারপেন্ডিকুলার আছে, তো ওইটাতে 30 ডিগ্রি লাইনটা হবে, ঠিক আছে। ওটাতে আগের যেটা করলাম আমরা, ওটাতে এরকম 60 ডিগ্রিতে করেছিলাম, কেন কি ওটা প্যারালাল ছিল, ঠিক আছে, এইচপির প্যারালাল ছিল, এটা এইচপির পারপেন্ডিকুলার আছে, তাই জন্য আমাদের এই 60 ডিগ্রি রেটা 30 ডিগ্রি রেটা দিয়ে করতে হবে, ঠিক আছে। এইটা নিয়ে 25 mm নিয়ে নেক্সট লাইনটা টানবো 25 mm, ওকে। নেক্সট এইটা এদিক দিয়ে 25 mm এর 30 ডিগ্রিতে টানবো, and 25 mm হলো। নেক্সট হবে তোদের এরকম 90 ডিগ্রি দেখে 25 mm হলো। নেক্সট হচ্ছে এটা 30 ডিগ্রি করে থিন অ্যান্ড ফেন্ট টানবি। নেক্সট এটা এখান থেকে থিক অ্যান্ড ডার্ক কানেক্ট করবি, আগে যেরকম করলি পেনটা হেক্সাগন আঁকলি আগের কোশ্চেনে, সেমভাবেই এটা হলো কানেক্ট, এখান থেকে এটা কানেক্ট হয়ে যাবে। তো তোদের হেক্সাগনটা থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে সবটা, ঠিক আছে, সবটা থিক অ্যান্ড ডার্ক হবে। এটা কানেক্ট হলো। এই হেক্সাগনটা আঁকার পর নেক্সট কী করতে হবে তোদের, ওই সেম প্রসিজার উপর দিকে এরকম টি স্কেল সেট স্কোয়ার রেখে এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এখান অবধি হবে, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এখান অবধি হবে, ঠিক আছে, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এখান অবধি হবে, হলো। হয়ে গিয়ে নেক্সট হচ্ছে তোদের এই থিন অ্যান্ড ফেন্ট দুটো কানেক্ট হবে থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে করে নিয়ে
এখান থেকে 60 mm এর টানতে হবে লাইন, ঠিক আছে, উপর দিকে। প্রিজমের আমাদের হাইট দিয়েছে 60 mm, তো 60 mm, এটা বেশিও হতে পারে কমও হতে পারে, তোর কোয়েশ্চেনে যেরকম দেওয়া সেই হিসাবে, ঠিক আছে। এখান থেকে 60 mm থিক অ্যান্ড ডার্ক লাইন, ঠিক আছে, এটা হলো এখান থেকে 60 mm থিক অ্যান্ড ডার্ক লাইন হলো, এটা কানেক্ট করে দিতে হবে। আর লাইন হয়তো সোজা টেরা বাঁকা হতে পারে, কেন কি স্পেস নাই, তোরা করবি ঠিক করে সোজাই হবে লাইনটা, এটা দেখতে টেরা বাঁকা হতে পারে। তোরা প্রসিজারটা জেনে রাখ, ওইভাবেই হবে। এবার এই যে সেন্টার থেকে যেটা গেল ওইটাকে থিক অ্যান্ড ডার্ক করতে হবে, এখান থেকে বেস থেকে এটা থিক অ্যান্ড ডার্ক, ঠিক আছে, এটা পুরোটা থিক অ্যান্ড ডার্ক হবে। এই দিকটা হলো। এবার নেক্সট হচ্ছে এই দিকেও তোদের 60 mm এর একটা ওই আঁকতে হবে, ঠিক আছে, এইরকম সেম, বাট ওটা প্রিজমের এই ভিউটা হবে, দেখাচ্ছি আমি। বেসিক্যালি কী করবি, একটা থিন অ্যান্ড ফেন্ট লাইন লম্বা করে টেনে নিবি, ঠিক আছে, এটাকে একটু এক্সটেন্ড করি আমরা, তো এটা টানলি। নেক্সট এখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট টানবি, ঠিক আছে, এখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট টানবি, এখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট টানবি, হলো। এবার কি করবি, তোরা এই দুটোকে কানেক্ট করবি থিন অ্যান্ড ফেন্ট দিয়ে, এই দুটোকে কানেক্ট করবি থিন অ্যান্ড ফেন্ট দিয়ে, তোরা সেন্ট্রিওয়েড পেয়ে যাবি। বেসিক্যালি সেন্ট্রিওয়েড থেকে সেন্টার লাইন টানতে হবে, এরকম করে সেন্টার লাইন, একটা ছোটো একটা বড়, ঠিক আছে, এতক্ষণে জেনে গেছিস তো করে নিয়ে নেক্সট কি করবি, এখান থেকে একটু দূরে থিন অ্যান্ড ফেন্ট দিয়ে থিন অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট করে নিবি, ঠিক আছে, এই দুটো থিন অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট হলো। এবার এখান থেকে 60 mm এর থিন অ্যান্ড ডার্কের কানেকশন হবে, থিন অ্যান্ড ডার্ক 60 mm কানেক্ট হলো, এখান থেকে সেম, এখান থেকে 60 mm হলো থিন অ্যান্ড ডার্ক, ঠিক আছে, এটা থিন অ্যান্ড ডার্ক হলো। আর এই দুটোকে থিন অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট করো, যেখানে অবধি হলো অবধি থিন অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট। এটা করে নিয়ে কী করতে হবে, তোদের এবার লাইন ওই কাটিং প্লেন লাইনটা আঁকতে হবে। কাটিং প্লেন লাইনটা কত বলেছে, বেস থেকে 25 mm বলেছে, ঠিক আছে, তো এটা বেস হলে বেস থেকে এখান থেকে 25 mm, এখান থেকে 25 mm একটা ডট লাগাবি, দিয়ে 45 ডিগ্রির কাটিং প্লেন লাইন হবে, 45 ডিগ্রি স্কেল রেখে যে ডটটা লাগালি যেখানে, এখান থেকে 45 ডিগ্রি নিয়ে কাটিং প্লেন লাইন আঁক। কাটিং প্লেন লাইন একটা থিক অ্যান্ড ডার্ক হলো, যে একটা ছোটো একটা বড়ো, একটা ছোটো একটা বড়ো, একটা ছোটো একটা বড়ো ছোটো, এটা থিক অ্যান্ড ডার্ক হবে। করে নিয়ে এটা হবে তোদের এই দিক থেকে দেখা হবে, ঠিক আছে, এই দিক থেকে, তো এটা অ্যারোটা এই দিকে হবে, হলো এইদিকে অ্যারোটা, ঠিক আছে, এটা হলো। করে নিয়ে কী করবি, এবার যেখানে অবধি আছে এটাকে মানে কাটিং প্লেন লাইন যেই অবধি আছে সেই অবধি থিক অ্যান্ড ডার্ক দিয়ে, ঠিক আছে, এটা থিক অ্যান্ড ডার্ক হলো, এটা একদম এজ অবধি আসবে, ঠিক আছে, তো এটা থিক অ্যান্ড ডার্ক হবে, মানে 25 mm দিলে এজ অবধি আসবে। এবার এটা যদি তোদের 30 দেয় তাহলে এই থেকে যাবে, এবার যে পার্টটা থেকে যাবে সেই অবধি থিক অ্যান্ড ডার্ক থাকবে, বাকিটা থিন অ্যান্ড ডার্ক থাকবে। আগের কোয়েশ্চেনে ওরকম করেই করলাম, তো এটাতেও সেম, এই অবধি থিন অ্যান্ড ডার্ক, এখান থেকে থিক অ্যান্ড ডার্ক, ঠিক আছে, এটা থাকবে না এখানে কিছু, এইখানটাতে এই অবধি থিন অ্যান্ড ডার্ক, এইখানটাতে এই অবধি থিক অ্যান্ড ডার্ক।
আমরা আগের কোশ্চেনে দেখলাম এইখানটাতে থিক অ্যান্ড ডার্ক হলো, ঠিক আছে, এখানে কেন হলো না, এখানে কোনো এই নাই বলে, এখানে এজ নাই বলে, মানে এজ আছে মানে তোর এই কর্নার নাই বলে, পেন্টাগানে এখানটাতে কর্নারটা ছিল, তাই জন্য এটাও থিক অ্যান্ড ডার্ক হয়েছিল, বুঝলি। এইখানটাতে এটা থিন অ্যান্ড ডার্ক করাই আছে আই গেস, তো এটা থিক অ্যান্ড ডার্ক হবে। আর এইখানে লাস্টে এই যে এইটা এটা থিক অ্যান্ড ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হলো। নেক্সট কি করবি, ওকে সো নেক্সট কি করবি, এটা করে নেওয়ার পর এখান থেকে তোরা কি করবি, একটা এই 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 এন্ড থেকে একটা লম্বা মতো থিন অ্যান্ড ডার্ক লাইন, থিন অ্যান্ড ফেন্ট লাইন, ঠিক আছে, একটা টেনে নিবি। এখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট লাইন যাবে, এই এজ থেকে একটা লম্বা মতো থিন অ্যান্ড ফেন্ট লাইন টেনে নিবি, ঠিক আছে। করে নিয়ে কী করবি, করে দেখবি এবার তোদের 60 ডিগ্রির যে সেট স্কোয়ারটা ওটা নিয়ে তোরা এখান থেকে এখানে রাখবি টি স্কেলটা, এখানে রাখবি সেট স্কোয়ারটা, রেখে কি আমরা এখান থেকে একটা ওই দেখতে পাবো, মানে তোদের যে সেকশনাল ফ্রন্ট ভিউটা হবে, ফ্রন্ট ভিউতে আমরা একটা কি বলে তোদের হেক্সাগান দেখতে পাবো, ঠিক আছে, কাট হয়েছে এরকমভাবে। তো হেক্সাগানটা আঁকবি 25 mm এর যে এই হেক্সাগানটা, ওটাই আমরা এখানটাতে দেখতে পাবো। তো বেসিক্যালি এইটার হাইট অ্যাকচুয়ালি হ্যাঁ কী হবে, হেক্সাগানটা আঁকবি 25 mm এর এই 60 ডিগ্রির সাইডটা, ঠিক আছে, এটা দিয়ে 25 mm কী করলি, এই যে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা আছে এইখানটাতে, আর এই যে নিচের যে বেস লাইনটা যেটা আছে এই এইচপি লাইনটা, ওই লাইনটাতে XY যে লাইনটা ওইটা, এইটা থেকে এই বেসটা অবধি থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে এরকম কানেক্ট করবি 25 mm নিয়ে, ঠিক আছে। এটা 25 mm 60 ডিগ্রিতে 25 mm এর এরকম করে থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট করলি, ঠিক আছে, বুঝলি তো। এই যে এখান থেকে যে থিন অ্যান্ড ফেন্ট লম্বা করে যেটা টানলি ওইটা, আর এই যে বেস লাইনে 60 ডিগ্রিতে এখান থেকে 25 mm টানলি, ঠিক আছে। একটু ট্রিকি আমি বুঝতে পারছি। করে নিয়ে এবার নেক্সট এখান থেকে কেন কি আমরা হেক্সাগনটা আঁকছি এখানটাতে, ঠিক আছে। তো করে নিয়ে এখানটাতে আমরা রাখলাম স্কেলটা, রেখে এখানে 60 ডিগ্রি আবার নিয়ে এখান থেকে হেক্সাগন আঁকার যা প্রসিজার সেটাই করছি আমরা। এই প্রথম লাইনটা ওরকম হবে, এবার প্রথম লাইনটার পর তোরা জানিস কীরকম করে হেক্সাগনটা আঁকতে হবে। 25 mm নিলাম, আবার নেক্সট এখান থেকে আবার 25 mm নিলাম এরকম করে। নেক্সট হবে এবার এখান থেকে 60 ডিগ্রি ওই প্রসিজারই, থিন অ্যান্ড ফেন্ট টানবি লম্বা করে এরকম দিয়ে, এবার এটা এখান থেকে যেখানে কানেক্ট হবে সেটা অ্যাকচুয়ালি এখানটা আগে করে নিতে হবে তোদের 25 mm এর, থিক অ্যান্ড ডার্ক করে নিলি 25 mm, এখান থেকে যেখানে যেখানে লাগছে সেখানে লাগিয়ে দিতে হবে। এটা থিক অ্যান্ড ডার্ক কানেক্ট হলো, নেক্সট তোদের এটা থিক অ্যান্ড ডার্ক কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো এই হেক্সাগনটা হয়ে গেল। এবার হেক্সাগনটা করে নেওয়ার পর কি করবি তোরা, এই যে লম্বা করে যে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা টানলি ওটাকে এরকম করে রেখে এইখান থেকে এরকম করে এই এজ থেকে এটা থিন অ্যান্ড ফেন্ট এই অবধি থিন অ্যান্ড ফেন্ট হবে, এখান থেকে এই অবধি। কেন কি আমরা তো একদম ছাটিয়ে আঁকিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা একটু নিচে হবে। তো এখান থেকে যখন আঁকবো আমরা তো এটা একটু ডিস্টেন্স থাকবে, তো এই ডিস্টেন্সটা থিন অ্যান্ড ফেন্ট লাইন দেওয়া হবে, ঠিক আছে। তো এটাও থিন অ্যান্ড ফেন্ট হলো, এইটুকু থিন অ্যান্ড ফেন্ট হলো।
এর এখান থেকে এই যে এই যেখানে আমরা রাখলাম টি স্কেলটা ওই অবধি তোদের থিক অ্যান্ড ডার্ক লাইন হবে। থিক অ্যান্ড ডার্ক হলো করে নিয়ে এটা তোদের এই যে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা অবধি থিক অ্যান্ড ডার্ক লাইন হবে, ঠিক আছে। এটা হলো এবার এখান থেকে এবার নিচে বেস লাইন অবধি থিক অ্যান্ড ডার্ক করে নিবি, করে নিবি। তারপরে নেক্সট এখানটা থিক অ্যান্ড ডার্ক হবে, ঠিক আছে। এখানটা থিক অ্যান্ড ডার্ক হবে। এবার এখানটা থেকে এই যে এই জায়গাটা থিক অ্যান্ড ডার্ক করে দিবি, ঠিক আছে। এটা করে নিলি। এটা করে নেওয়ার পর এবার একটা ড্রয়িং আছে, সেটা হচ্ছে তোদের প্রথমে আমি একটা বলে দিচ্ছি, এইখানটা তোরা করে নিস এই 45 ডিগ্রি দিয়ে সেকশন লাইন এঁকে নিস। এই যে হেক্সাগন যেটা আঁকলি ওখানটাতে সেকশন লাইন হবে, ঠিক আছে। এটা 2 mm গ্যাপ দিয়ে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি সেট স্কোয়ারটা দিয়ে সেকশন লাইন আমি আগের দুটো কোশ্চেনে 3টে কোশ্চেনে হয়েছে, 3টে কি 4টে যটাই হয়েছে সেগুলো তো হয়েছে, তো অসুবিধা হবে না। এই থিন অ্যান্ড ডার্ক দিয়ে 2 mm গ্যাপ দিয়ে 45 ডিগ্রি করে আনতে পারে। তো এইটা হলো তোদের একটা সাইড, ঠিক আছে। আরেকটা সাইড বানানোর আমার জায়গা পাচ্ছি না, যাই হোক আমি বলে দিচ্ছি, কনসেপ্টটা বলে দিচ্ছি, তারপরে আমি ওটা একটু অন্য পেজে এঁকে দিচ্ছি। বা তোদের কিছু জোগাড় যদি করা যায়, জোগাড় করার জন্য তোদের চল দেখাচ্ছি আমি ট্রাই করে। তো ব্যাপার হচ্ছে যে ওটা করার জন্যে এরকম টি স্কেলটা এরকম রাখলি, রেখে এই যে 45 ডিগ্রির সেট স্কোয়ারটা নিলি, সেটা নিয়ে তোদের ওই সেম যে আগের কোশ্চেনের যে প্রসিজারটা, এখান থেকে এই যে যেখান থেকে কাট করছে সেখান থেকে লম্বা লম্বা থিন অ্যান্ড ফেন্ট লাইন টানতে হবে, ঠিক আছে। লম্বা 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 থিন অ্যান্ড ফেন্ট লাইন টানলি করে লম্বা, এটা অনেক লম্বা যাবে, ঠিক আছে। এখানে জায়গা নেই বলে এইগুলো এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট এরকম এখানে লম্বা এক্সটেন্ড হবে, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট এক্সটেন্ড হলো, এখান থেকে এক্সটেন্ড হলো, ঠিক আছে। আর তোদের কি করতে হবে, এই যে এইগুলো তো এক্সটেন্ড হলো, আর এখান থেকে এই যে এখান থেকে এটা যেখানে শেষ হচ্ছে এটার উপর থেকে এখান থেকে একটা তোদের এই 45 ডিগ্রিতে একটা থিন অ্যান্ড ডার্ক লাইন টানতে হবে, ঠিক আছে। আগের কোয়েশ্চেন সেম যেরকম করলাম ওরকম, ঠিক আছে। থিন অ্যান্ড ডার্ক হবে ওটা লাইনটা, যে এইভাবে হবে, ঠিক আছে। এইভাবে লাইনটা যাবে এরকম, আর এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা যাবে, ঠিক আছে। আমি তোদের এই পেজে আমি দেখিয়ে দিচ্ছি। লেটস সে ওই লাইনগুলো লেটস সে এরকম করে আসছে, ঠিক আছে। এখানে আমাদের ওই কাটিং প্লেন লাইনটা আছে, ঠিক আছে। আচ্ছা আমি আঁকা যদি চাই আমি বলছি, ঠিক আছে। আমরা এই এক্সটেনশনগুলো করলাম লম্বা লম্বা, ঠিক আছে। এটা করলাম লেটস সে, এটা করলাম করলাম, ঠিক আছে। চুল করে এটা করলাম, এটা করলাম, ঠিক আছে। এই লাইনগুলো করলাম কটা, 1 2 3 4 5, ঠিক আছে। 5টা লাইন আছে, এটা আসলো। এবার এখান দিয়ে লেটস সে এখানটাতে তোদের ওই থিন অ্যান্ড ডার্ক লাইনটা আছে লেটস সে, ঠিক আছে। এখানে লেটস সে ওই থিন অ্যান্ড ডার্ক লাইনটা আছে, ঠিক আছে। এইভাবেই হবে। এই পেজে যেটা দেখতে পাচ্ছিস তোরা একটু ডার্ক করতে হবে, ঠিক আছে। তো এটা হবে, এই যে আমি দেখাচ্ছি সামনে, এই যে এইখান থেকে যে থিন অ্যান্ড ডার্ক লাইনগুলো গেল, ঠিক আছে। ওইটা হচ্ছে এইগুলো, এই লাইনগুলো, আর এই যে থিন অ্যান্ড ডার্ক যে লাইনটা ওইটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে।
পারলি? আমি এক্সাম্পলের জন্য দেখাচ্ছি এরকম করে, কেন কি নাহলে আমি জানি ওটা দেখা যাচ্ছে না খুব একটা, মানে দেখা যাচ্ছে না মানে পারফেক্ট হয়নি, এ যাই হোক তোরা বুঝলেই হবে। এবার নেক্সট কী করতে হবে, এটা করলি, ঠিক আছে, এটা এইখানটাতে এটা এখানটাতেই হবে, ঠিক আছে, এটা এখানটাতেই হবে এই জিনিসটা, ঠিক আছে, তোরা বুঝে নিস ঠিক করে। আমি এখানে স্পেস পেলাম না বলে এটা উপর দিকে আঁকলাম, এই জিনিসটা এখানটাতেই হবে, এইখানে ডায়াগ্রামটা এইখানটাতে হবে, ঠিক আছে, এই ডায়াগ্রামটা এইখানে যেটা আঁকবো ওই ডায়াগ্রামটা এইখানটাতে হবে, ঠিক আছে, এই যে এইখানটাতে যে জায়গাটা এখানটাতে হবে, নাকি তোমার জায়গা শেষ হয়ে গেছে। তো এই জায়গাটা হলো। এবার নেক্সট কী করতে হবে আমি বলছি, ঠিক আছে, তোরা বুঝে গেছিস আই গেস। নেক্সট করবি, কম্পাসটা নিবি, এখান থেকে এটা নিবি, ঠিক আছে, এই ডিস্টেন্সটা নিয়ে এই যে একদম লাস্টের যে এইটাতে রেখে আর্ক টানবি, ঠিক আছে। তো আমরা এখানটাতে কি আছে, লাস্টে এই লাইনটা আছে, ঠিক আছে, এই লাইনটাতে রেখে আমরা আর্কটা টানলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখান থেকে এটা করে সেকেন্ড যে লাইনটা ওইটাতে, ঠিক আছে, আমরা এই যে সেকেন্ড লাইনটাতে রেখে এইখানটাতে আর্কটা টানলাম, ঠিক আছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ এবার দেখা যাচ্ছে ওকে, ঠিক আছে। এই সেকেন্ড লাইনটা থেকে এই যে সেকেন্ড লাইনটাতে আর হ্যাঁ এই যে সেকেন্ড লাইনটাতে এরকম আর্কটা টানলাম, ঠিক আছে। এবার নেক্সট আমরা এখান থেকে এইটা নিয়ে এইটা, ঠিক আছে, এইটা হবে তোদের এই লাইনটা যে এটা কিন্তু তোদের নট এই 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 থার্ড লাইনটা না, কিন্তু এটা কিন্তু এই ফোর্থ লাইনটা হবে এখান থেকে যেটা যাবে। ফার্স্ট আমরা টানলাম যে এখান থেকে যে লাইনটা গেল ওইটা থেকে টানলাম, ঠিক আছে, আর্ক টানলাম, সেকেন্ড আর্কটা টানলাম এই যে সেকেন্ড এখান থেকে যেটা গেছে, থার্ড আর্কটা আমরা টানবো এই লাইনটা থেকে, ঠিক আছে, এইখান থেকে যে থিন অ্যান্ড ফিনটা গেছে ওটা দিয়ে না, এইখান থেকে যে থিন অ্যান্ড ফিনটা গেছে ওটা দিয়ে। তো মানে কি 1 2 3 4, ঠিক আছে, এই ফোর্থটা, তো কি 1 2 3 4, ঠিক আছে, এটা করে অতটা ডিস্টেন্সে আমরা মার্ক কেটে দেবো। লাস্টেরটা হচ্ছে এই লাস্টেরটা অ্যাকচুয়ালি এই এতটাই ডিস্টেন্স হবে, ঠিক আছে, এখান থেকে এই এতটাই হবে। তো তোদের লাস্টেরটা এই যে একদম এন্ডের যে এটা, ঠিক আছে, এখান দিয়ে যে লাইনটা যাবে ওইটার থ্রু, মানে এই যে লাস্টের যে এটার থ্রু যেটা হবে এটা, ঠিক আছে। এটা হলো এবার এই যে এখান থেকে তোর দেখতে পাচ্ছিস এই 4টে আর্ক হলো। এবার এটাকে তোদের থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট করে দেবে। অ্যাকচুয়ালি ফোকাসে আসছে না, বুঝলি, যতক্ষণ ডার্ক করে আঁকবো ততক্ষণ ফোকাসে আসছে না, ওটা ওই জন্য দেখাতে পারছি না। আর অনেকবার চেঞ্জ করতে হচ্ছে না, আসলে উঠে করিনি এখন অবধি, এই কোশ্চেনটাতে উঠাতে হচ্ছে, ওই জন্যে ওটা ফোকাসটা আসছে না। এবার দেখ ডার্ক হয়ে গেলে আই গেস ফোকাসটা এসে যাবে। এই দেখ ফোকাসটা এসে গেছে। এটা হলো এটা, মানে যেখানে আর্কগুলো কাটলি ওখানে ডার্ক করলি। আগের কোশ্চেনে করলি তোরা, তো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। এটা হলো, ঠিক আছে, শেপটা এই ধরনের শেপ আসবে, ঠিক আছে। অনেকে এখানটাতেও দেখি হেক্সাগন এঁকে রেখে দেয়, হেক্সাগন কিন্তু হবে না, এই ডিস্টর্টেড হেক্সাগন টাইপের হবে। তো এটা হলো। এবার এটাতেও সেম, যে তোরা এটা 45 ডিগ্রি করলি, আর এটা যেহেতু 45 ডিগ্রির, এটা যেহেতু 45 ডিগ্রিতে ইনক্লাইন্ড আছে এই প্লেনটা, তো এই প্লেনটার যে এইটার যে লাইনগুলো হবে সেকশনাল লাইন হবে, সেটাও এটার 45 ডিগ্রি ইনক্লাইন্ড হবে, ঠিক আছে। 45 মানে তোরা সেম, মানে এখানে টি স্কেলটা রেখে এই সেকশনাল লাইনটাই এঁকে দিতে পারি, সেকশন লাইনটা, ঠিক আছে। 2 mm গ্যাপ দিয়ে থিন অ্যান্ড ডার্ক স্ট্রেট টানবি, ঠিক আছে, কিছু করতে হবে না, কোনো 45 ডিগ্রির কোনো বা 60 ডিগ্রির কোনো ওই সেট স্কোয়ার ইউজ করতে হবে না, সোজা এই টি স্কেল রাখবি আর টানবি, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা এখন কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তো কী হবে, ড্রয়িংটা এখানে হবে, এখান থেকে যে এই জায়গাটা, এখানে যে জায়গাটা ওটা আমরা এখানে আঁকলাম, ঠিক আছে। তো এটা একসাথে ড্রয়িংটা হবে, ঠিক আছে, এখানটা। তো এবার নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন বলছে আর রাইট রেগুলার পেন্টাগোনাল পিরামিড অফ সাইড of base 30 mm and height 45 mm rests on its base on HP with one of its base edges perpendicular to VP. A sectional plane perpendicular to both HP and VP cuts the pyramid
at a distance of 10 mm from the perpendicular base edge, draw the top view, front view and sectional side view. তো বেসিক্যালি একটা পিরামিড আছে, পেন্টাগনাল পিরামিড। তো ওটা পারপেন্ডিকুলার আছে এইচপি, ওটাকে ওই পারপেন্ডিকুলার ওইখান থেকে বেস থেকে 10 mm দূরে কাট করা হচ্ছে। তো টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সেকশনাল ভিউ, ওইগুলো সাইড ভিউ ওইসব আঁকতে হবে, ঠিক আছে? তো কী করে আমি বলে দিচ্ছি। স্কেল নিবি, নিয়ে তোরা নর্মালি যে প্রসিজার যেটা ওটা থিন অ্যান্ড ডার্ক লাইন টানবি, ঠিক আছে? থিন অ্যান্ড ডার্ক টেনে নেক্সট তোদের করতে হবে কি 30 mm, ঠিক আছে? পারপেন্ডিকুলার টু এইচপি। তো এটা 30 mm এর তোরা পেন্টাগন একটা আঁকবি 30 mm থিক অ্যান্ড ডার্ক দিয়ে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা স্টার্টিং থেকেই বলে দিচ্ছি ভুলটা, এটা 30 mm এর থিক অ্যান্ড ডার্ক হবে না এই লাইনটা। এবার আমরা ওই আগের কোয়েশ্চেনে যে ভুলটা করেছিলাম ওটা করবো না, তো এটা থিন অ্যান্ড ডার্ক দিয়ে হবে, ঠিক আছে? থিন অ্যান্ড ডার্ক দিয়ে 30 mm হলো থিন অ্যান্ড ডার্ক দিয়ে করে। এবার 72 ডিগ্রি যা পেন্টাগন বানানোর যা প্রসিজার, একটা এজ থেকে 72 ডিগ্রিতে ডট, আর একটা সাইড থেকে 108 ডিগ্রিতে ডট, ঠিক আছে? এই দুটো হলো করে নিয়ে এটাকে আমরা থিন অ্যান্ড ডার্ক দিয়ে 25 mm টানবো, ঠিক আছে? সরি 30 mm আছে, তো 30 mm টানবো থিন অ্যান্ড ডার্ক দিয়ে, এখান থেকে 30 mm টানবো থিন অ্যান্ড ডার্ক, ঠিক আছে? এটা হলো। এবার কম্পাস নিয়ে আর্ক থেকে এটা কানেক্ট করে নিয়ে থিন অ্যান্ড ডার্ক দিয়ে এটা কানেক্ট হলো, দিয়ে থিন অ্যান্ড ডার্ক দিয়ে এটা কানেক্ট হলো, ঠিক আছে? করে নিয়ে নেক্সট কী করবি, এই পেন্টাগনটা হলো থিন অ্যান্ড ডার্ক দিয়ে। এবার করে কী করবি, এই যে এই বেসটা যেটা, এই বেসটা এখান থেকে 10 mm এর ভিতরে একটা ডট লাগালি 10 mm এর, করে নিয়ে এবার তোর একটা সেট স্কোয়ার নিয়ে এটা হবে তোদের কাটিং প্লেন লাইন, ঠিক আছে? তো তার আগে আমরা ওইটা এঁকে নিই, উপরে পিরামিডটা এঁকে নিই, নাহলে আঁকতে অসুবিধা হবে। তো এবার যে এই যে 72 ডিগ্রির যে ডটটা লাগালি ওটা দিয়ে আমি যে প্রসিজারটা বলেছিলাম, ঠিক আছে, ওই সেন্ট্রয়েড ফাইন্ড আউট করার। তো থিন অ্যান্ড ডার্ক একটা লাইন, থিন অ্যান্ড ফেন্ট লাইন একদম এরকম টেনে নিবি একটা, এই ডট থেকে এই অবধি, ঠিক আছে? সেন্ট্রয়েড আমি আগের কোশ্চেনে দেখেছি পেন্টাগনের ভিতরে করতে হয়। আর এই ডট থেকে এই অবধি থিন অ্যান্ড ফেন্ট লাইন, ঠিক আছে? করে এবার এখান থেকে সেন্টার লাইনটা টানবি, এই সেন্ট্রয়েড থেকে সেন্টার লাইন, একটা ছোটো একটা বড় সেন্টার লাইন টেনে দিলে হাইট দিয়ে দিচ্ছে 45 mm, তো এখান থেকে 45 mm ডট লাগিয়ে এটা করবো। এখান থেকে এবার একটা সাইড থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এই অবধি, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এই অবধি, এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এই অবধি হলো। করে নিয়ে এবার তোরা কি করবি, এই যে এবার এইটা অ্যাকচুয়ালি হ্যাঁ হলো। করে এবার তোরা এই যে এই দুটো যে বেস, অ্যাকচুয়ালি এই দুটো এবার তোদেরকে এই যে 10 mm এর যেটা এখান থেকে করলি ওখান থেকে কাটিং প্লেন একটা লাইন রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে কাটিং প্লেন লাইন করলি, ডার্ক হলো কাটিং প্লেনের এইটা থেকে ডার্ক, তারপরে ওদের
সেন্টার লাইনের মতন। এটা থিক অ্যান্ড ডার্ক, ঠিক আছে। আর এটা তোর ডাইরেকশন হচ্ছে এই দিকটা, ঠিক আছে, এই দিকের ডাইরেকশন। তো এটা থিক অ্যান্ড ডার্ক, এই ডাইরেকশনে অ্যারো দুটো হবে, ঠিক আছে, এই ডাইরেকশনটা হয়ে গেল। আর কাটিং প্লেন লাইনটা এঁকে নিয়ে নেক্সট কী করবি, এখান থেকে তুই আগে তোরা আগে নিচের এটা করবি, ঠিক আছে। নিচে এটা তুই কী করতে, কাটিং প্লেন লাইন অবধি তোদের থিক অ্যান্ড ডার্ক হবে, বাকিটা থিন অ্যান্ড ডার্ক। ওই জন্যেই আমি করলাম, ঠিক আছে। আগের বারে যে কোশ্চেনটা ভুল হয়েছিল, তো ওই ভুলটা হবে না। এই যে থিক অ্যান্ড ডার্ক হলো, এটাও থিক অ্যান্ড ডার্ক হবে, কারণ এই থিন অ্যান্ড ডার্ক তো অলরেডি করাই আছে। থিক অ্যান্ড ডার্কগুলো করে নিচ্ছি। এটা হলো এই কাটিং প্লেন লাইন অবধি থিক অ্যান্ড ডার্ক হবে। এটা হলো এখান থেকে এই যে সেন্ট্রিওয়েড অবধি যেটা, এটা থিন অ্যান্ড ডার্ক হবে, এখান থেকে থিক অ্যান্ড ডার্ক হবে। সেম এখানটাতেও এটা থিন অ্যান্ড ডার্ক হবে, এটা থিক অ্যান্ড ডার্ক হবে। দিয়ে এখান থেকে এই এজটা থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট হবে, এখান থেকে এই এজটা থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট হবে, আচ্ছা, এখান থেকে এই এজটা থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট হবে। ওকে, তো এটা আমরা করলাম। নেক্সট কী হবে তোদের, এখান থেকে এই সেন্টার মানে কাটিং প্লেন লাইন অবধি, এখান থেকে কাটিং প্লেন লাইন অবধি থিক অ্যান্ড ডার্ক হবে, আর এটা থিন অ্যান্ড ডার্ক হবে, যেটা অলরেডি আছেই, ঠিক আছে, তো ওটা কিছু করতে হবে না। এখান থেকে এই ডট অবধি থিক অ্যান্ড ডার্ক হবে, আর এখান থেকে এইটা কানেক্ট করতে হবে, কিন্তু তোদের এইখান থেকে এই কাটিং প্লেন অবধি থিন অ্যান্ড ডার্ক হবে, আর এখান থেকে এটা থিক অ্যান্ড ডার্ক হবে, ঠিক আছে। এটা হলো, এবার এইটা এখান থেকে এটা থিক অ্যান্ড ডার্ক দিয়ে কানেক্ট হয়ে যাবে, এটা হয়ে গেল। তো এই দিকটা কমপ্লিট হলো। এবার এই সাইডটা আঁকতে হবে, তার জন্য কী করতে হবে, আমরা এরকম নেব, সেট স্কেল রেখে সেট স্কোয়ার রেখে এরকম আমরা এই ভিপির লাইনটা, যেটা পারপেন্ডিকুলার লাইনটা আঁকবো, ঠিক আছে। থিন অ্যান্ড ডার্ক লাইন হবে এটা, ঠিক আছে। এটা যেরকম থিন অ্যান্ড ডার্ক, এটাও থিন অ্যান্ড ডার্ক হবে। এটা হয়তো একটু মোটা দেখতে লাগছে, কিন্তু থিন অ্যান্ড ডার্ক হবে লাইনটা। তো করে নিয়ে আমরা কী করবো, এই 45 ডিগ্রির এটা সেট স্কোয়ারটা নেব, আর এখান থেকে এই যে যেখানটাতে ইন্টারসেক্ট করছে দুটো অ্যাক্সিস, ওখান থেকে 45 ডিগ্রির থিন অ্যান্ড ডার্ক একটা লাইন টানবো, ঠিক আছে। এটা টানলাম, এটা হলো। নেক্সট হচ্ছে কী করবি, এখান থেকে এই লাইন অবধি কানেক্ট করবি, এই যে একদম বেস যেটা, এখান থেকে এই 45 ডিগ্রি লাইন অবধি কানেক্ট করবি থিন অ্যান্ড ফেন্ট লাইন দিয়ে, ঠিক আছে। এটা থিন অ্যান্ড ফেন্ট হবে। এবার কী হবে, এখান থেকে এই যে একদম উপরের যেটা, ওটা থেকে এই অবধি থিন অ্যান্ড ফেন্ট লাইন হবে, ঠিক আছে। এটা হলো। করে নিয়ে আরেকটা জিনিস করে নিবি তোরা, এই সেন্টার যেটা, ঠিক আছে, এখান থেকে সেন্টার থেকে এখান অবধি থিন অ্যান্ড ফেন্ট লাইন করে নিবি। করে নিয়ে এই যে এইখানটা যেটা এন্ড হচ্ছে যেখানটাতে, ঠিক আছে, এই যে এই অবধি এখানটাতে টি স্কেলটা এরকম রাখবি, রেখে এই যে সেন্টার থেকে যে থিন অ্যান্ড ফেন্টটা টানলি, সেটার সাথে এরকম করে সেট স্কোয়ার রাখবি, রেখে এতটা রেখে এই যে সেন্টার থেকে যেটা সেন্টার থেকে আসলে এই অবধি, ওখান অবধি রেখে এখান থেকে হিডেন লাইন টানবি, ঠিক আছে। এরকম হিডেন লাইন টেনে এই অবধি হিডেন লাইন আসবে, আর এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন আসবে, ঠিক আছে। এটা হলো। এটা করে নিয়ে এই দেখ, এবার হিডেন লাইনটা আসলো। এবার কি করবি তোরা, এই যে এটা সেরকম রেখেই এখান থেকে যে থিন অ্যান্ড ফেন্টটা এই অবধি টানলি, এটাকে এরকম কানেক্ট করবে, এই যে এখান থেকে যেটা আসলো থিন অ্যান্ড ফেন্টটা এখানে করে এখান অবধি কানেক্ট হবে,
সেম এখান থেকে যে থিন অ্যান্ড ফেনটা আসলো এখান অবধি, এটাকে এরকম এই লাইনটার সাথে কানেক্ট করতে হবে। এটা আসলে এটা একটু এক্সটেন্ড করতে হবে আমাদের। তো এটা হলো, ঠিক আছে, এটা করে নিয়ে এবার এই যে এইটা এখান থেকে যে এটা হয়ে কানেক্ট হয়ে এখানে আসলো ওইটা, আর এখান থেকে যেটা কানেক্ট হয়ে এখানে আসলো, এই দুটোকে আমাদের থিক অ্যান্ড ডার্ক করে দিতে হবে, মানে থিক অ্যান্ড ডার্ক দিয়ে লাইন দিয়ে কানেক্ট করে দিতে হবে। এটা হলো, ঠিক আছে, করে নিয়ে নেক্সট কী করবে, এই যে যেখানে অবধি আছে ওখানে অবধি তোরা থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে কানেক্ট করে দিবি। এটা হলো, ঠিক আছে, এটাও সেম হবে, থিক অ্যান্ড ডার্ক লাইন দিয়ে কানেক্ট হবে এখান থেকে। এটা হলো নেক্সট, এইখান থেকে এই যে উপরে যেটা এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন এখানে কানেক্ট করলি, করে ওইটাকে ওই লাইনটাকেই এখান থেকে এটার সাথে কানেক্ট করে নিবি, ঠিক আছে। এই যে এখান থেকে যেটা আসলো ওইটাকে এরকম করে এখানে কানেক্ট করে নিবি। সেম এখানেও হবে, নিচেরটা থেকে এই যে নিচেরটা থেকে এরকম করে আসবে থিন অ্যান্ড ফেন্ট লাইন, এসে এরকম করে কানেক্ট হয়ে যাবে। এখান থেকে এরকম কানেক্ট হয়ে গেল এখানটাতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোদের এটার সাথে কানেক্ট করতে হতো না, এইখান মানে কানেক্ট হলে অসুবিধা নাই, তো এখান অবধি করলেই হবে, ঠিক আছে। এই অবধি করবি, করে এবার এই যেখানে অবধি থাকবে মানে এখান অবধি মানে এই লাইনটা গিয়ে এখানে যেখানে টাচ হয়েছে এই বেস থেকে ওখান থেকে তোরা থিক অ্যান্ড ডার্ক করে কানেক্ট করে দিবি এখানের সাথে, ঠিক আছে। এটার সাথে করে দিলি, এখান থেকে কী করলি তোরা এখান থেকে যে এই যে এই লাইনটা মানে এখান থেকে যে থিন অ্যান্ড ফেন্ট লাইনটা আসলো এখান অবধি আসলো, ঠিক আছে, এখান অবধি আসলো, ওটাকেই আমরা এরকম করে এইটার সাথে এই নিলাম, নিয়ে এই যে বেস লাইনের সাথে কানেক্ট করলাম, বেস লাইনের সাথে কানেক্ট করে এটাকে আমরা এরকম করে জয়েন করে দিলাম, ঠিক আছে। এটা হলো। নেক্সট কী করবি, এই যে এখান থেকে একটা থিন অ্যান্ড ফেন্ট লাইন টানবি, ঠিক আছে। এখান থেকে থিন অ্যান্ড ফেন্ট লাইন আসলো, এটা এই 45-এর সাথে হবে, সেম এখান থেকে একটা আসবে, এইটাই 45 ডিগ্রি লাইনের সাথে আসবে, ঠিক আছে। এটা করে এইটাকে এবার এই লাইনটাকে এই যে এটা আসলো 45 ডিগ্রি লাইনের সাথে, ওইটাকে তোরা এই যে এইখানটাতে এইটার সাথে যেখানে কানেক্ট হচ্ছে ওটাতে কানেক্ট করবি। নেক্সট এইটা যেটা আসলো এই লাইনটা যেটা আসলো, ঠিক আছে, এই লাইনটাকে এটাকে তোরা এই যে এইটা যেটার সাথে আসলো এইখানটাতে কানেক্ট করবি, ঠিক আছে। এখানে কানেক্ট হলো, হয়ে গিয়ে কী হলো, এবার এটাকে তোদের এই দুটো যেটা ওটা ওই দুটোকে কানেক্ট হলো যেখানে যেখানে ওই দুটোকে থিক অ্যান্ড ডার্ক করে দিলি, হলো। এবার তোরা 45 ডিগ্রি এইটা দিয়ে সেকশন লাইন এঁকে নিলি, থ্রু সেকশনটা এখান দিয়ে এসে গেল, ঠিক আছে। 2 mm গ্যাপ দিয়ে সেকশন লাইন 45 ডিগ্রি সেট স্কোয়ার দিয়ে 2 mm গ্যাপ দিয়ে থিন অ্যান্ড ডার্ক লাইন, ঠিক আছে। এটা করে নিলি, 2 mm দিবি, ঠিক আছে, আমি একটু বেশি দিচ্ছি জলদি শেষ করার জন্য। তো এটা হলো এই কোয়েশ্চেনটাও কমপ্লিট। তো বেসিক্যালি তোদের শিট 7 এটার সাথে কমপ্লিট হলো, ঠিক আছে। আমি অনেক ডিপার্টমেন্টের দেখলাম যে শিট 8ও করিয়েছে, তো শিট 8 যদি তোদের লাগে তো আমাকে কমেন্ট করে দিস, শিট 8 কমেন্ট করিস, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো বাই।